এমনি তো বেহাইয়া ফোনা বাইরে গেছে গা, কারণ আমরা ফোলাফাইন গেছে গা কামাই করতো বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কও? বেড়াই আমরা দেশে তো কাম টাম কম, মানুষ বেশি, তো এতেন টেহা টুহা কামাই করতো বিদেশ, আর এই বেডিটা আজাইরা থাইকা হইছে বাজাইরা। জীবনে বাংলাদেশে কোনোদিন কাঁচা বাজারে মহিলা দেখা যায় নাই, তরকারি বাজারে দেখা যায় নাই, মাছ বাজারে দেখা যায় নাই। এখন তরকারি বাজারও আছে, মাছ বাজারও আছে, গরু বাজারও বেরিয়ে তুলে। আরে বেসনের লেগা না, চাইতো মনে করছে গরু বেচছে যেমনি বেরিয়েছে কে বেচা হয়। আরে না, ওই গরু চাইতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই যে ইয়াতে থাকে বিদেশ, কি দেশ কথা কয় না, কি দেশ তে বিদেশ থাকে, তো তে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে, কিনা রে তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলি স্যার? তা আমরা ছয় নাম হইছি, তো আমার কথা কিন্তু চিন্তা করলি না, তা আসলে তোর কথা মাথা তাইছে না, তবে এক নাম বাহির হইছে, সমস্যা নয়, তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি। তখন কইছে যে ঠিক আছে, তোরা মাগরিবের পরে তোরা ভাবিতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস, কম হইলে আরো বাড়াই দেন, বেশি হইলে ফেরত দিস। কয় ঠিক আছে। সন্ধ্যার পরে ছয় বেটায় মিললে হেবিডির ঘরে গেছে, গিয়া সেটা কয় কই গো ঘর নি? কয় ঘরে। কই ইয়া টেহা দাও। কয় কি এর টেহা? কয় তোমার জামাই কিছু কইছে না? আমরা না কুরবানি দেম এক লগে, তোমরাও তো আমরার লগে দিবা, তো তোমার জামাই দিয়ে আমরা কইলো ইয়া টেহা নিতাম। কয় টেহা দিম কিতা? কম তো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না। কয় তো টেহা দেম কিনতাম, আমি বাজারও দিতাম না। তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লগে, যে এটা বাঘে পরে দিয়া লাম, অসুবিধা কি? তোমরা গরু চাইবা, আমার সাউনের দরকার আছে না, গরুটা কীরকম পরে। এখন এই ছয় বেটার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে, গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আছে। ঠিক নি রে? ছয়টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেহা দেওয়ার জায়েজ নাই, এই ছয়টা বেড়াই বেড় দিয়ে বইয়া দিছে মাইতে যে এবিডি রইছে, এবিডি যে গল্লা গেছে কেন, এটাই তো কপালওয়ালা। ঠিক কিনা কও? বেডিটারে বাইক গেল বোয়াইয়া, ছয় বেড়া আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়া ইটার বাট্টার মতো যাইতে আছে ওটুটা, এই ভিডিও কথাবার্তা কইতে আছে। যখন বাজারও গেছে, গরুয়ে এই এবিডিরে দেখছে, সামনে দিয়ে আইসে পরে চোখ ফাঁক দিছে। কেন এটা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া, কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে, বেডির তো আর দেখছে না। আরও গিয়া বাজারও, গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না মানসিকভাবে, গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব, বেরিয়ে যাইব, এটা তো বুঝতে হয়ে পারছে না। তে গরুটায় ফইলা চোখ ফাঁক দিছে, বেটি তোর চোখ ফাঁক বুঝছে না, গরুটায় মনে মনে কয় ফিসি দিয়া গেলে না টের পাইবা আমি কি জিনিস। এই সামনের তে খালি ফিসি দিয়া গিয়া সরছে, গরুটায় লাথি দিয়া বাজারও কি, বাজারও কি কই এক লাতির লোকে খালো না। নাউজুবিল্লাহ কইতা না। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, ভিক্ষা দিতে গেল মহিলাটা যায় নাই, ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে, পাতিলা কিনতে আসছে, পাতিলা বিক্রি করতে আসছে, মহিলারা যায় নাই, ছোট বাচ্চা নিয়ে 5টা পাতিলা ভিতর বাইতে আনছে, আইনা সেটা চেক কইরা সেটা কইছে কোনটার দাম কত জিগে যায়। তখন হেতে ওই এতে হইছে বাড়ির গাড়াত ফাইলাবে শুন না, হেতে কইয়া দিছে এইটা এত, এইটা এত, এইটা তো সুইটটা ইয়া কইছে, যেটা তারা পছন্দ হয়েছে রাখছে, ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে। আর এই যে এখন স্নো পাউডার, ফিতা, লিপস্টিক, বিভিন্ন তান বেসনের লেগে স্নো, আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত, এখন তো বাজারতে ফেয়ার অ্যান্ড লাভলি না দিয়া লাও, হ্যাবলা এরকম কৌটার ভিতরে এরকম হেতে বালতিত করে শুনু আনতো, ডাব্বা দিয়া দিয়া দিত 15 টাকা 10 টাকা 5 টাকা এমনি শুনু আনতো গিয়া গাড়াতে। আর ওহন আমরা তারা জায়গায় নিজেরা গাড়াত, ওহন যে আলেমোলামারে ডরায় না তা না, তখনও আলেমোলামা আমরারে দেখলে বেডিয়েতে ডরায়, বেডিয়েতে ডাক দিয়া কয় ওই দৌড়তে, হুজুরাইয়া পড়ছে, হুজুরাইছে পড়ে দৌড় দিয়া এবিডি ভিতর বাইত গিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে যাই আইবিয়া না যাইতেছে না। আহারে মুসলমান, দেশটা আল্লাহ দেখা রাখছে, না হইলে আমরা ঠেড়া ফইরা মরণের কথা। ঠিক কিনা কয়? ফেরিওয়ালা আসছে এলাকায়, হেতে ফিতা বেছে, নেইল ফালিশ বেছে, সুনু বেছে, ক্রিম বেছে, নাকের দুল, কানের ফুল বেছে, গলার মালা, হাতের মালা বেছে, তার এ ভিতরে কিয়া সাইডুকুলতে বেরিয়েতে গাড়াও দিয়া লেছে, তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না। এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয়, কই হুজুরে আইয়ে লোক কইয়া সকলে দৌড় দিছে, তো হইলে হুজুরে বেড়ায় আর যারে জাতা দিয়ে গুড়ালাইছে হেতে বেডি, কেডাই বুঝাইব গিয়া, বুঝাইব কাড়ায়? কয় যে হুজুর
ধ্বংস 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 তো ঠেড়া ফুড়া মরণের কথা আমরা, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা হবে। আমার পরিচিত এক মানুষ একবার অসুস্থ হয়ে গেছে, তো ওনারা হাসপাতালে নিয়ে গেছে। ওনার সন্তান মাসখানেক পরে আমারে ফোন দিছে, দিয়া সেরকম, হুজুর আমারে চিনছিননি। আমি কই তুমি কেডা, হন তো কইছো না চিনাম তো। তো পরে কইছে আমি অমুকের ফুতে, আমরা বাড়ি অমুক জায়গায়। আমি কই হয়তো চিনা গেছি। কী যে হুজুর আব্বার নমুনা তো বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালে আছে, আর যে 1 মাস ধরে হাসপাতালে আইয়ে যায় অবস্থা হয়ে রয়েছে। আমি কই বাবারে, তা এরকম অবস্থাত গেল গা, তোমরা আমার খবর দিলা না? কই হুজুর আসলে মাথাতে আইসেন, আপনার খবর দেওয়ার দরকার। গত রাত্রে আব্বারে জিজ্ঞাসতাম, আব্বা কিতা খাইতেন মনে কয়? কত সবে তো খাওয়াইছ, কিচ্ছু তার বাহি নাই। কত এরপরেও কিছু মনে কয়নি? কয় হ নাগাইশের ফিরসা হুজুরে চাইতাম মনে কয়। তার লেগে হুজুর আপনার কাছে ফোন দিছি, আব্বাই আপনার চাইতে চায়। তো আমি যত ব্যস্ত থাকি, একটা লোক আমারে দেখতে চায়, এটা তো আর না গিয়ে তো উপায় নাই। তখন আমি ওনার হাসপাতালে গেছি পরে বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বসছি। তো কইলাম কি নমুনা? হুজুর বাম হাত আর বাম ফাওড়া লড়ে না, ডাক্তারের সুরে আতুরা দিয়ে ফিডা দিয়া চাইছে, দুঃখ পাই না। তারপরে ফাওয়ার তালখার মধ্যে কুতকুতি দিচ্ছে, আইসি উঠে না। এবারে বাবরে ডেঞ্জারাস অবস্থা, না করে তো প্যারালাইজ ডান হয়ে গেছে কাজে এই নমুনা দেখা যেতেছে। আমি কইলাম যে তো আপনার এই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই মিললে সূরা ফাতিহা পড়ছে, যারা এবার ভাই বেড়াদর আসিল, ফুত আসিল, তাহলে সবাই সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো। সবাই মিললে আমরা দোয়া কইরা আমি আওয়ানের সময় দেখি যে ওই এমনি আগে সবসময় দাড়ি কামাই রাখতো, তা আওয়ানের সময় দেখি এরকম খোসা খোসা গালের ভিতরে দাড়ি দেখা যায়। আমার হাত লাগছে, ফোড়ানি দিয়ে উঠছে, ওই জায়গায় ধার দাঁড়িয়েছে। তা আমি এমনি গালো ফোসা দিয়া কইলাম, দাড়ি কি রাখ খেয়ে দিছে? তারপর আইস দিয়া কই হুজুর ও মালা মরিয়া যে গিয়াই চিন্তা করলাম দাড়িটি লইয়ে মরি। তেমন মরেন না, দাড়িটি লইয়ে মরেন, অসুবিধা নাই। আল্লাহর কুদরত, আমরা দোয়া কইরাইছি, এবার শরীর ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার দেখি কামাইয়া হমান। বললাম কি তো আপনি যে আমার হাসপাতালে করলেন, দাড়ি রাখা দিয়েছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে চাইয়া হাসি দেয়া হুজুর শরীরটা আগের থেকে মাশাল্লাহ ভালাই। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন? হ্যাঁ, শরীরটা খারাপ হইলে তো আবার রাখবোই। বাট ফার কারে কয় এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো, তার অসুভ্য। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। তুমি এখন আল্লাহকে চিনো নাই, তুমি আল্লাহর সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি খেয়াল করে দেখো, কি আল্লাহ আমার, তিনি একজনরে 5 জন মেয়ে দিছেন। এমনি যদি সবাইরে 5 জন করে মাইয়া দিতেন, আমরা বিয়া দিলাম ওই কার কাছে? আল্লাহর কুদরত। একবারে 5 মাইয়া দিয়া লাইছে, আর একবারে 5 ফুট দিয়া লাইছে, হেবাড়ার মাইয়া নাই। এটা চেক অ্যান্ড ব্যালেন্স, একটা হিসাব করে গোটা পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে জরিপ চালিয়ে দেখা গেল 400 কোটি মানুষ পুরুষ আর 400 কোটি মহিলা, কম বেশি হতে পারে, কিন্তু পরের বছর আবার গিয়া কম বেশি হয়ে যায়। পৃথিবীতে যদি মহিলার সংখ্যা বেশি হয়ে যেত তাইলে আমরা কি করতাম? অথবা যদি পুরুষের সংখ্যা বেশি হয়ে যেত তাহলেই বা আমরা কি করতাম? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন। পুরুষ দিয়েছেন, আরেক ঘরে মহিলা দিয়েছেন, আরেক ঘরে ছেলে বেশি দিয়েছেন, আরেক ঘরে মেয়ে বেশি দিয়েছেন। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় কোনো কোনো দেশে মেয়েদের সংখ্যা বেশি, আবার কোনো কোনো দেশে ছেলেদের সংখ্যা বেশি। ওই যেই দেশে মেয়েদের সংখ্যা বেশি, ওরা অন্যান্য দেশ থেকে কর্মসংস্থানের নামে ছেলেগুলারে নিয়া ওই দেশেদের মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চায়। কি আল্লাহ তিনি, কি আল্লাহ তিনি! চিন্তা করে দেখেন, একটু কম বেশি হয়ে গেলে আমরা কি করতাম, কি করতাম, কি উপায় ছিল?
গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, আর বেহায়াপনা রাহাজানি আরো বেশি বেড়ে যেত। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আমার মায়েদের বোনেদের কিছু কথা বলবো। আপনারা যারা পুরুষ, ফাঁকে ফাঁকে তাদের কথাও চলে আসবে, মন দিয়ে গ্রহণ করব, সিদ্ধান্ত নিয়ে নেব যে দিন গেছে একেবারেই গেছে, আর যেন ফিরে না আসে। সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই, ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শোনো, এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও, বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও, অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দী করে দিলে এই সমাজ আগাবে না। কবি নজরুল বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘর দেখো, অর্ধেক অবদান পুরুষের, অর্ধেক অবদান মহিলার। পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে, আর আম্মা ওই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে, ঠিক কিনা? বেড়াইতে ফালাবো আইয়া ঘর তুল্লা দিয়া গেছে, আর বেড়িতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা বাড়ি ডিরে কাই কাই কইরা ফেক ফেক কইরা ফিরা ধরাইয়া লেপা টেপা, কি সুন্দর ঘর। সুবহানাল্লাহ কয় না রে? ঘর তুলে দিল পুরুষ, সাজালো নারী। ধান কাটে আনলো পুরুষ, সিদ্ধ করে চাল বানালো নারী। সুবহানাল্লাহ কয় না? তুমি মিস্টার ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙ্গাইয়া নিয়ে আসছো, তুমি তো চাল খাইতে পারবা না, চালগুলোকে ভাত বানাই দিল নারী, তোমার তরকারি রান্না করে দিল নারী। এই জন্য আল্লাহ কয়, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। বলো সুবহানাল্লাহ। কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অনেকে আমার জিজ্ঞেস করে, হুজুর এই জামাত ইসলাম যে, তারপরে কি আরও যে ইসলামী দল টল, তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়িতে বেড়ে বোরখা পরাই লইব। আমি কই ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পরানো? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা, তারা কাপড় কাটটা কেটে আপনার বোরখা বানাই দেবো, ঠেহা নাই দেবো? আপনি যদি উদাম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মনও কয়, আপনি যদি জিয়ের উদাম করে ছাইড়া দেয়, তাহলে আমি ডাক দেই না কারা? এই যে আপনার কুত্তার উদাম ওই হাফ প্যান্ট কিনতেছে কারা? কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনি? হাতরা কথা কয় না। হাফ প্যান্ট কিনতেছেন জীবনে? ছাগলটা কিনতেছে? তাইলে গরু, ছাগল, শিয়াল, কুকুর সব উলঙ্গ আটতে আছে, কেউ হাফ প্যান্ট ফিন দেয় না তো? কার হাফ প্যান্ট কারাই ফিন দেয়? কার হাফ প্যান্ট কে পরাবে? কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে, তোমার বউয়েরে বুরকা পরানোর। তোমার বউয়েরে তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার, তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে কুছ পরোয়া নেই, ঠিক কিনা কর? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছে কে রে? আমরা তো অনেকে বিয়ার পরে ফেসবুকে ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে নিচে দেয়, লিখা দিছে তোর আর বা বিয়ে। অসভ্যতে এবার তারে কি ফিট টাইম মতন যাব? তারে ফানির তলে সুবা দিয়া বুট বডি সরাইলে তার কি গোনা মাফ হইব? তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছো, তোর বউ সুন্দর হোক, কালা হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই রকমে হোক, তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেওয়ান আর বাজারও তুলন, এক কথায়, ঠিক কিনা? তোর লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোন পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না, ঠিক কিনা? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না, ঠিক কিনা বলো? আপনার তো ব্যক্তিত্ব না, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা আসলাম দুনিয়াতে এই করে সংসার কইরা গেলাম আর কি, ঠিক কিনা কও? তোমার বউয়েরও তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে, আমি একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে, ভাই কেমন আছেন?
আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছি। এরপরে জিজ্ঞাসা আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটি কয় পৌরুষ, এটি কয় ব্যক্তিত্ব, এটি হলো বেড়ায়। ঠিক কিনা কও? তোমার বউয়ের ছবি দাও আর এখান ব্রিজ বইয়া বইয়া চাইতে আছে। কিরকম রে ভাই সাহেব? ভাবি ভাবি কিরকম? এই 2-3 জনে ফলাফাইনে মিল্লা মজা মারতে আছে। তোর শরম আছে? তোর লজ্জা শরম আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনে আবিয়াতা ফলাফাইনে ফির ব্রিজ বইয়া বইয়া মজা মারতে আছে, আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ। এরপরে আবার লাগছে গোসলের পরে তোরা ভাবিলে আরো সুন্দর লাগে। কিরকম ফিডা দরকার চিন্তা করেন। অসভ্য যে হইতো না সমাজটা, ওই সভ্য হইব কেমনে? আরে কেউ এর বউয়ের কেউ এমনি বাজারও তুললা দেয়, আমার তো কোনো আমার প্রশ্নই আসে না। এটা তার তো জি দুজনের কথা। একটা বেহতার হইলে ভালো আছি। আমরা এলাকাতে একটা বেহতার আছে, তার বউয়ের কথা জিগেলে তো কই তো ধরে এই আমার বউলিও তোর আর কি এর কথা। ঠিক কিনা কা? তাতে বেহতার হাতে না বল আমরা আহল দিয়ে না ঠাড়া পড়ছে আমরা আহল। একটু চিন্তা করেন আব্বা, একটু চিন্তা করেন, মনটা যা ধরে তা করেন। এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন, অর্ধেক কেন পুরুষ দিলেন? সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা। স্বামী স্ত্রীর ভিতরে চেক অ্যান্ড ব্যালেন্স যেন বেশি হয়ে না যায়, পাল্লাটা যেন কাত হয়ে না যায়, ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায়, সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যালেন্স করলেন। তুমি ব্যালেন্স করতে পারলা না, তুমি অসভ্যতা আমদানি করলা। আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা মহিলাদেরকে বুঝায়, কয় তোমরা বেরিয়ে সারা জীবন ঘরের ভিতরে থাকবা, বুরকার ভিতরে থাকবা, আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি, তোমরাও ইচ্ছা মতো ঘুরবা, তোমরা পর্দার ভিতরে থাকার দরকার কি? বেড়াইতে যদি রাইতের 12টার সময় 8টা বাজ যায়, তুমিও রাইতের 12টার সময় 8টা বাজ যাইবা। একসেটিয়া তুমি খালি রানবা, হেবাড়ায় খাইব, মাইদে মাইদে হেবাড়াও রানবো, তুমিও খাইবা। এই ফার্ম ফুটটি দিছে, কয় স্বাধীনভাবে চলবা। আমরার বেরিয়েতে আবার ফার্মে ধরছে। আমি কই আম্মা যে অসভ্যের দলে আপনারে ফার্ম দিছে এটি হইল শিয়াল মার্কা। কি মার্কা? তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা আতালো ডুববি কি হতি, রাইতে গাছ উইটটা বইয়া থাকবে, আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়া খাইতাম পারি। শিয়ালে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা সন্ধ্যার পরে আতালো ডুববি না, তোরা এমনি রাস্তাঘাটও ঘুরবি, তোর একটা স্বাধীনতা আছে না। তো মুরগির আবার পছন্দ হয়েছে শিয়ালের বুদ্ধিটা। এখন মুরগিয়ে পছন্দ করে মিছিল বার করছে, আমরা আর ঘরের ভিতরে থাকবো না, আমরাও স্বাধীন, আমরা রাস্তাঘাটে ঘুরবো। যেই রাইতে মাগরিবের পরে ঘুরন শুরু হয়েছে, পরের দিন সহালে দেহে অর্ধেক না, অর্ধেক। শিয়াল তখন আর আতাল ভাঙ্গা ডুহন লাগে না, মাশাল্লাহ সামনে আইয়া পড়ে। তো শিয়ালে যখন মুরগির বিরুদ্ধে মিছিল বার করে, বুঝতে হবে কুসকুস কালা হায়। ঠিক কিনা কয়? শিয়ালে যখন মুরগির পক্ষ নয়, বুঝতে হবে লক্ষণ বেশি সুবিধা না। বাংলাদেশের বুদ্ধিজীবী নামক ওই লুচ্চা বদমাইশরা যখন আমার নারীর পক্ষ নেয়, বুঝতে হবে মতলব ভালো না। ঠিক কিনা কয়? আর না হইলে বেড়াইতে বেড়িতে পক্ষ লইয়া তারারে ঘরের তে বার করুন, উদ্দেশ্যটা কি এটাকে আমরা কম বুঝি? আরে একদূর বুঝকে আল্লাহ আমরা হুজুর বাড়ি দিছে না, মনে করছো? ঠিক কিনা কও? এই বেড়িয়েতের পক্ষ লইয়া আমরা বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এটি বেড়িয়েতে ফু দেয়, ফুয়ে আবার এই ভিডিও দৌড়ে। এই ভিডিও কথা তো ঠিকই, কথা তো ঠিকই। আমি মাগরিবের পরে ঘর থাম ফিরতাম, আর আমি এক সাইডটা ঘর কাম করতাম কিরে, তখন বেরিয়েতেও মনে করতেছে আমিও বাইরে কাম করাম, আমিও দান দাম, আমিও বাসের সাদৌ দাম। আমি বা একটা ফাতার বাড়ি খেলে টের পাইবেন সাদৌডনের কি মজা। আম্মা গো, আপনি তো ধান হুকানের রইদে না দেখছেন, ধান দাইতেন গিয়ে উবুত তুইয়া ফিডের ভিতরে তো রোদ লাগছে না, পেটটা পাইবেন চামড়াটা যখন ফুইরা যাইব গা।
আপনি ছাদে উঠবেন গো আম্মা, একবার যদি খোফাটা খুললা জায়গায় বাঁধতেন গেলে বামনবাড়িয়ার আগে আর পারতেন না। ঠিক কিনা কও? আল্লাহ কত সুন্দর করে করছে গো। এই যে বেডি এইতে যদি ছাদে উঠে আর কোনো মতে যদি খোফার চুলটি খুললা যায়, তো এই বেটি বাঁধতে গেলে তখন ফেস থেকে যাবো গা। এই ফেসে নিয়ে বেটি ফোড়ে যায় তাদের তো চিন্তা আমার এইটা। ঠিক কিনা কও? আল্লাহ কি ব্যালেন্স করছে দেখা। কয় সমাজে নারীর অবদান আছে, পুরুষের অবদান আছে। একটা সাইকেল চালাইয়া তুমি যদি এই এটা কি উল সাফারত থাইকা তুমি যদি কাউতলি যাইতে চাও সাইকেল চালাইয়া, তাহলে সাইকেলের একটা চাক্কা লাগবো নি রে? কতখানা লাগবো নি? তাহলে চাক্কা ছাড়া উল সাফারা থেকে কাউতলি যাওয়া যায় না। তাইলে এই বাংলাদেশকে আগাইতে হলে চাকা লাগবে, সভ্যতার চাকা। চাকা যতক্ষণ না ঘুরবে বাংলাদেশ ততক্ষণ আগাবে না। চাকা লাগবেই। চাকার দুইটা অংশ, একটা হচ্ছে টিউব আর একটা হচ্ছে টায়ার। এই দুইটা মিলেই হইলো চাক্কা। এই সভ্যতার চাক্কাও দুইটা অংশ, একটা হইলো পুরুষ আর একটা হইলো মহিলা। সুবহানাল্লাহ। এই সভ্যতার চাকা দুইটা জিনিস মিলাইয়া পুরুষ আর না কতখানা পুরুষ আর তাহলে টিউব আর টায়ার মিলাইয়া যেমন চাক্কা হয়, আর পুরুষ আর মহিলা মিলাইয়া সভ্যতার চাক্কা হয়। টিউব কি বাইরে না ভিতরে? কথা কয় না বাইরে না ভিতরে? এখন টিউবে যদি মিছিল করে আমি এখন থেকে বাইরে থাহাম না, এটা করতেই তো পারে। আমার কি ব্যাহতার হয়েছেন নি? সবসময় ভিতরে হালাই রাখবেন আপনারা দেহে মানুষে। আমারে কেউ দেখে না, আমার ভিতরে হালাই রাখছেন। আমি ওখান থেকে বাইরে থাকাম, আপনার টায়ার বেড়ায় ভিতরে থাকবে। বেড়ায় সেইটা কইছে তইলে বাইরে দিয়া তুমি থাহো, আমি ভিতরে থাহি। যেই মাত্র ফলায় চাক্কা ঘুরান দিছে, ঠুস হইয়া একটা আওয়াজ হইছে, এবি দিয়ে না। টিউবটা আছে না গেছে রে? আল্লাহ টিউবটা বানাইছে নরম কইরা, কইছে এই টিউব তুই ভিতরে থাকবি। টায়ারটা বানাইছে শক্ত কইরা, এই টায়ার তুই বাইরে থাকবি। তোর উফরি দিয়া লাডির গুতা যাইব, ফাত্তরের উফরি দিয়া চালাই যাবি, ফিস করা ফতের উফরি দিয়া চালাই যাবি, হার্ট ব্রেক করবি। টায়ার পরে গন্ধ ছুটবো কিন্তু এড়াইতো না, গন্ধ ছুটবো ফাটতো না, ঠুস হইয়া আওয়াজ হইতো না। এর লেগে টিউব রে দিছে ভিতরে, টায়ার রে দিছে বাইরে। আল্লাহ কয় সভ্য মানুষেরা, তোমাদের টিউব হলো নারীরা। আম্মা গো তোমার চামড়াটা বানাইছি পাতলা কইরা, তুমি কমনীয়, তুমি সৌন্দর্য মণ্ডিত, তোমার চামড়া লাবণ্যময়। পুরুষের চামড়া খড়খুইরা, এটা রোদও ধরে না পানিও ধরে না, এটারে লাগাই দিলে মাশাল্লাহ এরকম বেলঘা ফুটা দেখা কিন্তু কিচ্ছু হয় না। আর আম্মা তোমার শরীরে যখন সূর্যের বেগুনি রশ্মি পড়ে তখন তোমার কমনীয় চামড়াটা এটা খড়খুইরা হইয়া যায়, বেড়াইতে ধরলে মনে হয় বাঁশের সুঙ্গার ধরে রাখছে। খড়খুড়ি হয়ে গেছে তো। ও আম্মা উল সাফারার আম্মারা, তোমার রাখছে গো ভিতরে, তোমার সুন্দর চামড়াটা যেন সুন্দর থাকে। তুমি রোদ সহ্য করতে পারবা না, তুমি দান দাইতে পারতা না, দানের ফোজা কান্দ লইতে পারতা না, তুমি মাথাত লইয়া ফোজা লইয়া রোদের ভিতরে আটতা পারতা না। তোমার ভিতরে কাম দিছে, বেড়াইতে ধান চড়াই আইনা দিব, তুমি আন্দার ওই আলো এই ছায়াতে বৈশা বৈশা ধানগুলা ওই চাউলগুলা কুড়া দিয়ে আলগা করবা, তুমি রান্না করবা ঘরের ভিতরে, তুমি সন্তান লালন পালন করবা। তোমারে তুমি কেন ছোট মনে করো? তুমি হইলা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা আমার প্রথম বিদ্যাপীঠ। একটা ফলারে মানুষ করতে গিয়া, একটা মাইয়ারে মানুষ করতে গিয়া বাবার যদ্দুর ভূমিকা তার চাইতে কোটি গুণ বেশি ভূমিকা আমার মায়ের। ঠিক কিনা? আম্মা তুমি পৃথিবী সাজাও, তুমি পৃথিবী সাজাও আম্মা। তুমি ছোট্ট বাচ্চাটারে তিল তিল করে গড়ে তোলো, তোমার ছোট্ট মেয়েটারে তুমি তিল তিল করে গড়ে তোলো। তোমার সৌন্দর্য কেন বাইরের মানুষকে দেখাইতে চাও? তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য আমানত। তোমার জামাই বিদেশ থাকে, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি দাও, তুমি বেসিলিন দাও, তুমি সুন্দর করে সাইজা থাকো, ফাউন্ডেশন দাও, আশকারা নামাস্কারা কিতা কিতা দিতে থাও, আমার কোনো আপত্তি নাই গো আম্মা। তবে তোমার এই সৌন্দর্য দেখাইবা স্বামীরে, তোমার বেআই রে না। আমরা হেতে বিদেশেতে আইব,
হগিন্নি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে আর বেয়াই আইব নাকো ফুল কানো দুল গলাত মালা এত বালা একবারে দামি কাপড়টা বার খেরা বেয়াই ভিতরে আসেন ভিতরে আসে আপনার বেয়াই নাম না তে বিদেশ আইব তে মাথার গাম ফানি কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে নাকের ফুল দিছে কানের দুল দিছে গলার মালা দিছে হাতের মালা দিছে ফুটবারের কুদ্দুচার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোমার লেগে চেইন ফাটাইছে তখন আইতে পারতো না সেন বিলে এই স্ক্যানিং এ ধরা ফেরা যে মেশিনও এর লেগে তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে যদি ফেসাইয়া দিতে পারস তো এলে ধরা পড়তো না এই কুদ্দুচার কাছে তোমার লেগে আম্মা তে বিদেশতে সেন ফাটাইছে হেই সেন তুমি লুহাইল্লা রাখছো আর বাইরের বাড়াইতে তুমি শপিং করতে গেলে ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে হেই সেন গলার দিয়ে আরো তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি তুমি একটা হগিন্নির মতো টানা ফিন্দা রাখছো তোমার নাকে ফুল নাই কানে দুল নাই গলায় মালা নাই হাতে বালা নাই তোমার সৌন্দর্য নাই তুমি হগিন্নি বেডির ভাব ধরে রইছ তার মনটাই কইছে আবার ফিরতি ফ্লাইটে বিদেশ যাই গিয়ে তোমার সৌন্দর্য তো বাইরের বাড়াইতে লাগে না তো বাইরের বাড়াইতে লাগে না ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমার চিনে কেমন আম্মা তোমার যাবাই থাকে বিদেশ মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে তোমার ভাইয়েরটা থাকতে পারে তোমার হৌরেরটা থাকতে পারে তোমার জামাইরটা থাকতে পারে তোমার মোবাইলের ভিতরে ৩,৫০০ নাম্বারই ডিকা ঠিক কিনা ক ৩,৫০০ নাম্বার মোবাইলটা ফাটে না নাম্বারের সাফে এটা অনেক সময় ফাটতো চাইছে ফুললে উঠে বাইতে বাইতে কি আম্মা কি শুরু করছো তুমি কি শুরু করছো তুমি তোমার আল্লাহ টিউব বানাইছে তুমি টায়ার হইতা যাইও না তুমি গাছের গুতা লইতে পারতা না তুমি পাথরের ঘষা লইতে পারবা না তুমি দুপুরবেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক তোর চামড়া আমি শক্ত করে বানাইছি বেড়িয়ে কইছে তুমি ভিতরে থাকো তোমারে নরম করে বানাইছি এখন এক বড় অসভ্যের দলে বুদ্ধি দিছে বেরিয়ে সারা জীবন ভিতরে ভিতরে থাকবা তোমরারও একটা স্বাধীনতা আছে বাইরে আইও আম্মায় ফার্ম হুন্না টায়ার বাইরে দিয়া টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চাই ঠিক কিনা একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে আমরা বেড়ায় যদি হজম করি আপনার আম্মা একটা ফুও লইতেন না ঠিক কিনা কয় একটা ফুও লইতেন না আম্মা মেনটেন করে টেহা কামাই করে আনন্দ যে কি জ্বালা আম্মা আপনি যদি যাইতেন তখন বুঝলেন অনেক কষ্ট বেড়াইতে আর এই রইদে গামে রিক্সাওয়ালার লোকে কাজ জ্বালাওন লাগে ১৫ টাকা বাড়াতে ২৫ টাকা চাইয়া বইয়া রইছে ঘুষি হইছে না খুব দূরার লাগিয়া তা মা আপনি এত টান পারবেন আপনি এত টান পারবেন আপনি রিক্সাওয়ালার ঘুষি দিবেন হাতে যাতা দিয়ে ধরে লাগবো তা আপনি যাতা সহ্য করতেন পারবে কদ্দুর চিন্তা করতেন না আম্মা ভদ্র সভ্যতা আম্মা আপনি তৈরি করেছেন আপনি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা বীর যোদ্ধা হয়েছি আমার মা আমাকে পেটে ধরে আমাকে সুন্দর করে কোরআন শিখিয়ে দিয়েছে বলেই আমি পরিপূর্ণ মুমিন হয়েছি ঠিক কিনা বলো তুমি আম্মা প্রাইমারি ইনস্টিটিউশন তুমি হইলা শিক্ষালয় তুমি হইলা মানুষ গড়ার কারিগর গো আম্মা তুমি মানুষ গড়ার কারিগর সোনার মানুষ তুমি নিজে হয়েছ সোনার মানুষ তুমি জন্ম দিয়েছ এজন্য আল্লাহ কয় মহিলারা মন খারাপ করো না তোমরা কোনো একজনকে আরেকজন ফালাইন না বেড়াইতের দাম বেশি বেড়িয়েতের দাম কম বিষয়টা এমন না হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো পুরুষ হইলা মহিলার গায়ের পোশাক মহিলা হইলা পুরুষের গায়ের পোশাক কোরআনুল কারিমে আল্লাহ কয় মুফাসসিরিনে কেরাম কয় এত থান থাকতে খেতা থাকতে কম্বল থাকতে বালিশ থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কিরে কয় ৩ কারণে গায়ের পোশাকের লগে তুলনা দিছে ১ নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে ২ নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায় ৩ নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয় স্বামী তার স্ত্রীকে লজ্জা ঢেকে রাখবে স্বামী তার স্ত্রীকে আরামের ব্যবস্থা করবে স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে আবার
স্ত্রী স্বামীর গোপন কথা গোপন রাখবে, স্বামীর আরামের ব্যবস্থা করবে, স্বামীর ইজ্জত বাড়াই দেবে। বাপের বাইত গিয়া জীবনও জামাইয়ের দোষ আব্বা আম্মার লগে চাচির লগে কইতো না। কও সুবহানাল্লাহ। কি কথা আল্লাহর, কি কথা আল্লাহর! দেখছে হুন্না লাবাসুম লাকুম ওয়া আনতুম লাবাসুম লাহুন্না। এই মহিলারা, তোমরা হইলা গায়ের পোশাকের মতো। পোশাক কেড়ে কইছে বুঝুনি? তুমি এবারার ইজ্জত রাইখা রাখবা। এবারার ভিতরে তো কিছু দুষ্টুস আছে, এটি কেউ এর কাছে বড়বড়াইয়া কইবা না, বাহের বাইত গিয়া সেটা কইবা না। এবারায় কেমনে ঘুমায়, হুতলে এবার ফাও কই থাহে, লুঙ্গি যে বিছেরা বার কর, এ তো দরকার আছে কহলে এটা। পোশাকটা সে কি করে ঘুমায়, কি হল যাবো? হ্যাঁ, তো কত গিট্টু দিয়েছে, সে গিট্টুর জায়গায় গিট্টু দিচ্ছে, উফরে দিয়া নাই। তাই কি চেষ্টা কম করতেছে? তা হাফ প্যান্ট বাড়িয়ে কিনে আনছে না, হাফ প্যান্ট বাড়িয়ে খুললে তার ফুটে হয়ে গিয়া। আরে এটা কিতা করো না তো লড়ে সরে, এটা বাইরের বেড়াইতের কাছে বেড়িয়েতের কাছে বাইক কই দেখি তা বাহির বাইক গিয়া তোমার জামাই কি অবস্থা, এটা তো বাহির বাইক গিয়া বেড়িয়েতের কাছে বেড়াইতের কাছে কোয়ার দরকার নাই। এই বড়বড়াই আমরা বেড়িয়েতে বিয়ে, আহা কথা গোপন রাখবা। গায়ের পোশাক যেমন তোমার গোপন করে রাখে, তোমার লজ্জা জায়গাগুলা ঢেকে রাখে, তুমি স্বামীর সবগুলা লজ্জা গোপন কথা ঢাইকা রাখবা। বাইক গিয়া কনের দরকার নাই। তে সেতের মাথায় তোমার একটা গুমুর করে দিয়া লাইছে, এটা কইসু কি উত্তা কি এটা? তে তো আবার মাপ চাইব কতক্ষণ পরে। আগিলা দিনের বেড়ি হইতাছিল নরহম, আগিলা দিনের বেড়ি হইতে জীবনেও কিল দুই তিনটা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, অন্যের কাছে কইব দূরের কথা। দুপুরে চালিয়েছে তে গরুর লগে না ফাইরা আইয়া বউ কন্যা আসেনি এই বর্বরা, আসেনি রে এই বর্বরা। এই বেরেস গরু সুইটটা গেছে গা, তো সুইটটা যখন দৌড় দিয়ে তুই সাইডে না দিবি, তুই দৌড়া বইয়া রইছ কীতি, এইতে দৌড়া বইয়া রয়েছে। আর দুইটা হ্যাসরান দিয়ে সার্চ করে নতুন লুঙ্গিটা নাই, এড়াইয়া মেড়াইয়া বাইতেছে। আইসে পরে জিজ্ঞেসে লুঙ্গি ডাকো, আছে তো হ্যালো, এটাও কি আমার কখন লাগে নাকি? কি কখন লাগে নাকি? হলো তুই গরুরটা হেতাবে হেবেলির উপরে ঘুমুর করে দূরে কি চালাইছে, তো আওয়াজটা তো ফাঁক বড় পর্যন্ত গেছে। ঘুমুর কিলটা আওয়াজটা রান্না করে গেছে। হরিয়ে দৌড়াইয়া কয়, কি থাকো বউ, তে যেমন তোমার কিল দিছে? কয় না আম্মা, তা ক্ষেত্রে ডিব্বা পড়ছে। এরপরেও কয় না আমার জামাই আমারে মারছে। সুবহানাল্লাহ কয় না রে? কয় ডিব্বা পড়ছে? কয় হ। কত সুহদি ফানি দেখা যায়, কয় বালু পড়ছে। যে ডিব্বার লোকের যে বালুর উফরে, ডিব্বার উফরে যে বালু আছিল সেইটা যে পড়ছে, সোহ পড়ছে লেগে সোহ ফানি আইয়া পড়ছে। এরপরেও কইছে না জামাইয়া আমারে মারছে, কিন্তু মন লইয়া বইয়া রইছে। বেডি তো জানে তার বাহের কি খাইছ, বেডিয়ে মনে মনে কামি ফুরানো পিছন না, তার বাহের সংসার করছে না, তার ভালো হইলে কিতা হইব, তে কিতা তার বাহে কিতা, আর তে ভালো হইব হে বাহের ফুট নতে। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা দেশম মান্দার গাছ লাগাইয়া ফিরসা বুজুরের ফানি ফোড়া দেয় আঙ্গুর ধরনের লেখা। মান্দার গাছ চিনেননি? কথা কনা যায়, হ্যাঁ কাড়া কাড়া, হ্যাঁ কাড়া। কি গাছ? মান্দার গাছ লাগাইয়া নাগাইশের ফিরসাবটা ফানি ফোড়া আনছে আঙ্গুর ধরনের লেখা। আমি আরে ফিরসাবের ফানি ফোড়া গাছের গোড়া ফসাইতে পারবি, আঙ্গুর ধরতো না। মান্দার গাছ আঙ্গুর ধরে না, বালার ঘর বালা হয় না, খারাপের ঘর বালা হইব। আম্মা তুমি ভালো হয়ে যাও, তোমার ঘরে যেই ডাইব আল্লাহর ওলি আইব, ঠিক কিনা? আব্বা তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করস, তুই খতম ফোড়া হুজুরের ফানি ফোড়া দেশ, ওই তো না যে এটা কইয়া লাভ নাই। কথা যেটা মনে পড়ছে এটা কি কইয়া লাইতা? ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষরোপণ কর্মসূচি দিছে, বৃক্ষ মেলা, কৃষি কর্পোরেশন, কৃষি অধিদপ্তর, তারা বৃক্ষ মেলা দিছে ব্রাহ্মণবাড়িয়া ঈদগার ভিতরে। দুনিয়ার স্টল বইছে। তে একটা মনে করছে আইসি যখন একটা গাছ লইয়া যায়, তে ঘুরতে ঘুরতে গিয়ে একটা আঙ্গুরের চারা পছন্দ করছে। কি এর চারা? 500 টাকা, 500 টাকা দিয়া, আই গভীর মনোযোগ, 500 টাকা দিয়া তে আঙ্গুরের চারাটা ভাই টানছে। আনছে পরে তার ভাই কয়, ফুত এটা কি এর চারা? কাম্মা আঙ্গুরের চারা। হুইন্নে বিড়ি কান্দন শুরু করছে। কাম্মা কান্দ করে কত না নাই, আরে মরণের আগে আঙ্গুর আঙ্গুর কোন করে মরছে রে। একটা ফটো আঙ্গুর দিতাম পারছি না, মুখটার মধ্যে হেই সারা তুই লই আইস, ফাতার ভিতরে তোর নানা রে দেহা।
এবিডিয়া কানতে আছে তো নানা এই আঙ্গুর আঙ্গুর কইয়া জানটা দিছে মরণে রাখি দিয়া এটা ফোড়া দিতাম পারছি না ওখানে না ডাব্বাইয়া আঙ্গুর খাও হ্যাবলা আঙ্গুর বিচেরা পাওয়া গেছে না কেউ যখন আঙ্গুর কিনছে ফোন ডজনে ইয়া জিজ্ঞেসে কারো শরীর খারাপ কার আঙ্গুর কিনছেন কার লাগিয়া মরণের আগে দিয়া স্যার আমরা দেশে কেউ আঙ্গুর খাইছে না আহার ওখান সুইটটারে ডিফাইয়া আঙ্গুর খাওয়ায় ঠিক কিনা কেজি হন মুঠটা দিয়ে আঙ্গুর খায় আমি এক হুজুরে দিয়ে মুঠ করে খায় আমি হুজুর এত্রি একবারে দেন কেড়ে আঙ্গুরের নিয়ম আছে আঙ্গুর এবং আনার একবারে বেশি করে চাপান দেওয়ান লাগে কম করে দিলে ফাহে দিয়ে দৌড় দেয় ফেলতে দৌড় দেয় এই জন্য মুখটা বইটা যেন দৌড়াইয়া কোনো ফেল যাইতো না পারে এরপরে থেকে আমিও ডাব্বাইয়া দেই হন কি হলাম মহন নিয়ম মার হাবা কয় না রে এই ডাব্বাইয়া দিতে হইবে আবার আম এমনি ডাব্বাইয়া দিয়ে শ্বাসমাস বন্ধ হইয়া মর আঙ্গুর এবং আনার কি আঙ্গুর এবং আনার ডব্বা দিয়ে দিবা মুখ বইটা দিবা সাবান দিলে যেন একটা না একটা ভিতরে পড়ে মার হাবা কয় না অহন তো ডাব্বাইয়া আঙ্গুর খাও আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না তো তে যখন আঙ্গুর কথা মনে আছে নিও তে আঙ্গুরের সারা আনছে পরে তার মার ওই আব্বার কথা মনে পড়ছে মনে করে সে রেবিডি কান্দন শুরু করছে লাগা তো এরপরে ফইডার কোনারা দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে তার মায় অজু করে ডেলি ফানি যেটা উফুরে এটা গড়াত দেয় আল্লাহ করলে কয়দিনের ভিতরে ফেনি দিয়ে আঙ্গুর গাছ এখানটি আবার গৃহস্থী করে না তো গৃহস্থী করে না দেখা এখানটি আবার উডানটার ভিতরে নেট দিয়া দিছে কয়দিনের ভিতরে পুরাটা উডান আঙ্গুর গাছে ঘুরে গেছে গাছ সব ভালো লাগান না কেন এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে ফুল করে কড়া ধরে না ফুল করে পুরাটা গাছ ফুলে কিন্তু কড়া ধরে না ফুলটি কদিন পরে জড়া যায় তার মায় কয় পুত্রে যায় একটা আঙ্গুর গাছ আনলি মাইকটা কি নষ্ট করছো না আগের মতো আছে মার হাবা কন কয় পুত্রে যায় আঙ্গুর কিনছ গাছ আনছ না মাইকটা আগের মতো নাই ঠিক করো আমিন খান জোরে কন আরো জোরে সবাই বলেন মার হাবা ওকে ফাইন আর ধরবা না এখন আঙ্গুর গাছও কি করে ফুল করে কড়া ধরে না তার মায় কয় পুত্রে টেহারি খরচ করে গাছটা লাগাইছ ফুটাটা উডান বাওয়াই দিলাম ফুল করে কড়া দি ধরে না দেখো আম্মা ব্লক সুপারভাইজার আনন্দ লাগবো কৃষি কর্মকর্তা কৃষি অফিসারে গিয়ে কইছে এই এলাকার দায়িত্ব কার কয় আমার আপনি আমরা বাইর যাইয়েন একটা আঙ্গুর গাছ লাগাইছি গাছটা বাই ফুল করে কড়া ধরে না এবারে দাওয়াত দিয়াইছে এবারে এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা সুটকি বইরে ট্রাকও বইরা লই আইছে আইনা সেটা উড়ানো টেবিল বিছাইছে বেড়ায় বইছে বইয়া সেটা সব কেমিক্যালের ডিব্বা ডুব্বা সাজাইয়া কয়েকটা কড়া ফুরান ফাতা আনেন দৌড় দিয়া যান তাড়াতাড়ি একটা ফুরান ফাতা সিরা আনেন একটা ফুরান আঙ্গুরের ফাতা সিরা আনছে কেমিক্যালও সুবা দিয়া কয় ডাগা ফাতা আনেন এখন কষি চাই একটা ফাতা আনছে কেমিক্যালও সুবা দিয়া ডাকগুয়া আনেন শিখন চাই একটা ডাকগুয়া আনেন একটা ডাকগুয়া আনছে সুবা দিয়া মাথাটা গুড়ান দিয়া কয় ধরত না কি ধর কয় কি সুপার অফিসার স্যার ধরত না কে রে কয় ধরত না ফাঁড়ি দিতেন পারবেন বাবাইতেন পারবেন ধরত না কয় কেড়ে ধরত না কয় যাত্রা বেড়া পড়ছে যাত্রা আম্মা গো ও আম্মা আপনি আপনার গর্বের সোনার সন্তান আসুক আপনি আশা করেন আম্মা আপনার ফুতে হাফেজ সাবুক আপনার ফুতে একটা বড় আলেম হোক আপনার ফুতে আল্লাহ আল্লাহ আপনি আশা করেন আপনি বীজ তো লাগাইছেন আঙ্গুরের কিন্তু আপনার চর্চাটা ঠিক মতো হইছে না আপনি ফেডো ফুট লইয়া আপনি সিনেমা চাইছেন ইউটিউবের ভিতরে অসুখ জিনিস চাইছেন আপনি ফুতের ফেডো লইয়া আপনি বাজারও গেছেন কত বেড়াইতে দেখছে গো আম্মা এই ফলা ভালো হওয়ার আশা নাই কারণ প্রপার ট্রিটমেন্ট হয় নাই ঠিক কিনা
আম্মা ও উলসা পাড়ার আম্মারা, আমার ভাই মহিলা মাদ্রাসা দিছে এলাকায়। আমি বলি পুরুষের চাইতে মেয়েদের শিক্ষা বেশি দরকার। কারণ বেড়াইতে বিদেশ যাইব গা, তে কাম করব, তে কোম্পানির যাইব গা, তে চাকরি করলে করুক, না করলে নাই, তে মুদি দোকান দিয়া খাইব। মহিলাটার এই জন্য বেশি শিক্ষা দরকার, যেহেতু এই মেয়েটা একটা প্রাইমারি ইনস্টিটিউশন। এই মাইয়াটার যখন বিয়ে হইব, তাই যদি গোসলের দোয়াটা জানে, তাইলে বাচ্চাটারে শুরু থাকতে দোয়াটা শিখাই লইব, কুলের ভিতরে ঘুম পাড়াইব। আর ঘুম পাড়াইতে পাড়াইতে ঘুমের দোয়া আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহিয়া, তার মুহ কথা লাগে, কিন্তু বাচ্চারায় মার কাছ থেকে ঘুমের দোয়া শিক্ষা লাইছে। কেমনেতে দুধ খাইব, আমার আম্মা বুকের ভিতরে তারে লাগাইয়া, এখনো কথা শিখছে না, তারে শিখাই লাইছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। তখন দুধ খাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটও যাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটতে বাড়ুইয়াতে দোয়া ফরে, তে ঘুমেরতে বালিশটা লইয়াতে ঘুমের দোয়া ফরে। এইটি যদি আম্মায় না পারে, জীবনও তারে পড়াইতে পারবে না, ঠিক কিনা? আরে মাটা যদি ভালো হয়েও, মুসলমান সাহাবাদের বউয়েরা, আমাদের নবীর যারা উম্মতের ভিতরে যে মহিলারা ছিল, তারা ছোট বাচ্চাইলে নিয়ত করতো, আল্লাহ এই বাচ্চাটা যদি ছেলে হয়, তাইলে আমার বাচ্চা যেদিন যৌবন দীপ্ত প্রাণ হবে, আমি নিয়ত করতেছি আমার ছেলে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমার ছেলে যেন জীবন দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন মাটি কিরহ বারো তো হেইডা নিয়ত তো কোটা লাইছে ফেরো থাকতে, তে যদি আল্লাহ আল্লাহ কইরা তারে বড় করে, তারে রইদ দেয়। মাইসে জিগা গো তুমি তার লোক এরকম শুরু করছো কে রে? কই যুদ্ধের ময়দান কি এত সহজ? তে রইদের মধ্যে ফুইরালো, পানির মধ্যে ডুববালো, ফিডাফিডি শিক্ষালো, যেন কাফের সামনে পড়লে তে যেন তামা তামা কইরা লাইতে পারে, ঠিক কিনা? আমার ফুতেরও দৌড় দেওয়া আমি শিখাইছি না, আমার ফুতে দৌড় দেওয়া শিখছে না। 1000 কাফের যদি আসে, 10 জন মুসলমান যদি থাকে, তাইলে এই 10 জন মুসলমান 1000 কাফেরকে কেমনে কচুকাটা করা লাগবে। আমি আমার মা, আমি মা, আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিছি, ঠিক কিনা? নিয়ত আনতা যে কাম, আমরা তো নিয়ত বদলাই গেছে গা, কামও বদলাই গেছে গা। তারে দুধ খাওয়ায়, তারে রুটি খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, কোনো মতো শরীরটা ফুনফুন্ন উঠলে তোরে বিদেশ পাঠাই দেন, টেহা কামাই করব। তার শরীরটা ফুনফুন্না বানাইতেছে, তার মোটা বানাইতেছে, ওই তে কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য কোনো মা সন্তান পেটে ধরে না, ঠিক কিনা? তো হইছেও তাই, হইছেও তাই। নাহলে 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 5ই আগস্টের পরে মন্দিরগুলো আমরা আলেমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি, হিন্দুদের দুর্গা পূজা নির্বিঘ্ন করেছি, সেই হিন্দুদেরকে আমরা মায়ের পেটের সন্তানের মতো আদর করে রেখেছি। সেই হিন্দু সন্তানেরা আজকে আমার সাইফুল ইসলাম আলিফকে আজকে আদালত চত্বরে হত্যা করে আমাদের বিবেক মরে গেছে, ঠিক কিনা? এরকম না, আমরা সেই মানুষ না, আমরা তাদের মতো নৈতিক মান না যে অন্যায় করেছে সে শাস্তি পাবে। আমার এই উল্চা পাড়ার কোনো হিন্দুর অপরাধ নাই, ঠিক কিনা বলো? সুতরাং আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিলাম, আমরা তাদের দুর্গাপূজা নির্বিঘ্ন করে দিলাম। রাত জেগে জেগে আমি মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে একটা মন্দিরে ফুলের টোকা দিতে দেই নাই। ওলামায়ে কেরামদেরকে নিয়ে রাত্রে 2:30টায় আমি ঘুমোতে গিয়েছি 5ই আগস্টে, এনশিওর করেছি সব মন্দিরে আমার ছেলেরা বসেছে কিনা, টুল বিছাইয়া বসে আছে। ফজরের আজান পড়ার পরে নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত কাটিয়ে আমার ছেলেরা ঘরে ফিরেছে, এই জন্য ফিরে নাই। তোমরা সংখ্যায় কম, আমরা বলি ঠিক আছে, কেউ সংখ্যায় বেশি হবে, কেউ কম হবে, এর মানে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই।
আমরা হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা বলেছি তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আফসোস হচ্ছে সেই জায়গায় এই বেড়ারে ইমাম সাহেবরে মারতো আইছে 5 জনে। কয়জনে? না কথা না, কয়জনে? 5 জন মিললে ইমাম সাহেবরে মারতো আইছে। এর ভিতরে একটা এতিম ফলাও আছে, তার বাপও নাই মাও নাই, সকলে চান্দাতুল্লাহ পড়ায়। ওই ফিডুইন্না 5 জনের ভিতরে হে এতিম ফলাটাও আছে। অন এতিম ফলাটা আইসে ফিরতো, খেয়াল করেন কইলাম। এতিম ফলাটা কি হুজুরের সাইটো আইছে না ফিরতো আইছে? এখন হুজুরের পক্ষে সব মুসল্লিরা তুরন দিয়ে গিয়া এতিমটারও ধরছে, ধরে সেটা যখন ফাতলা ফাতলা দিয়া লাইছে, কয় হ্যাঁ হুজুরটা দেখছো কিরকম তার এতিম ফলা ফেন্টে ফিরটা তামা তামা করে লাওন, আর তে যে ফিরতো আইছিল সেইটা কিতা করো? কথা কানা ঠিক কিনা কও? হেতে যে ফিরতে হইলো, হেতে যে কি করতেছেন আপনারা এখানে? হেতে যে ফিরতে হইলো হুজুর রে, হেইটার বেলা কথা নাই। তুই এতিম, তুই যখন বুঝালাইছো তাবি এতিম, তুই হুজুরে ফিরতে গেছো কিতি? অহন দৌড়ান দিয়ে দুইটা দেওয়া নে, অহন হুজুরের দোষ হয়েছে। তুমি যেবলা ফিরতে গেছলা হেবলা দোষ আছিল না? হিন্দুর ব্যাপারে আমাদের আপত্তি নাই। তুমি হিন্দু হয় যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি আর হিন্দু থাকো না, তখন তুমি সন্ত্রাসী হয়ে যাও। ঠিক কিনা বলো? ফিটা শুরু হইলে কইবা হিন্দু হিন্দু হিন্দু, আর যাবা ফিরতা যাইবা হাবলা কইবা সিনা ফুলে আঁটবা। এই দিন কি আর আসেনি বেড়া? কথা তো একটা মনে পড়ছে। এক বাইক মেহমান গেছে, হ্যাঁ বাড়া আবার 5 ওয়াক্ত নামাজি, হ্যাঁ বাড়া ফজরের নামাজ পড়িয়া গড় গিয়া দেখে বলাবেন সব ঘুমা। বুড়া বেড়ার আর সহ্য হইছে না রে, আমার গড় খাইয়া তোরা এমনি ঘুমাস। এই যে ভাই হুসেন সারছে বইয়া লাইছে মার হাবা কানা। তো এই কথা মনে আসেনি রে? বাইক মেহমান আইছে, বুড়া বেড়ায় ফজরের নামাজ পড়ে আইয়া দেহে এতে হগল ঘুমা। এবার হাফডা ফিডা, শীতকাল না, খেতা সহ ফিডা, খেতার ভিতরে থেকে ফালতু টাকা মেহমান মেহমান, খেতার ভিতরে থেকে ফাল দিয়া কয় মেহমান মেহমান, মানে আমি মেহমান, আমার ফিরতেন না। তো নামাজের বেলা তুমি মেহমান হইয়া ফিটার বেলা মেহমান হও, নামাজের বেলা কই থাহ? নামাজ পড়ছো না দেখে না হাফডা ফিডা, তোমারে মেহমান তো ফিডনের লেগে আনছে না। ওখান যদি কেউ আইটা কয় তারা বাইক গেলে কেউ বেড়াইতো হুজুদি ফিডে, আসলে কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? এক কথা বুঝতে হইল কইেন মেহমান ফিডে না বেনামাজি ফিডে? আমরা কোনো হিন্দু মারতে চাই না, হিন্দুর বিরুদ্ধে বাংলাদেশে একটা মামলাও হবে না। আমরা আগে যেমন ছিলাম ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো, তবে মনে রাখবা হিন্দু নাম দিয়ে কোনো সন্ত্রাসীর জায়গা নাই। নাম দিবা হিন্দু সংখ্যালঘু, মায়া নিতে চাইবা আমরা, আবার ফিডার বালা হেগুলটা রামদাও লইয়া বাড়ি যাইবা গা বালা জুইতে পড়ছো দি। হিন্দুদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা যেমন ভাই ভাই ঠাই ঠাই হয়েছিলাম, আমরা গ্রামটার মধ্যে মাত্র একটা গড় হিন্দু। আচ্ছা তার কি ফিডন লাগবো? আমরা সকলে মিলে জুড়ে তার বাড়ির কাছে শ্বাস আনাইলে ঘরটা উঠে ঢুকতেছে খেত না কেন? আমরা এই কাজ করব? তার বাপের বিরুদ্ধে থাহে, তার পরিচয় হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তার একটা পরিচয় আছে, সেইটা ধারণ করে না, সে হলো বাংলাদেশি। ঠিক কিনা খাও? আর আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। আর যেহেতু বাংলাদেশ নামক ভূখণ্ডে 56,000 মর্গ বাইলে, আমরা যেহেতু টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই জমিন এই জনপদে যেহেতু আমরা বাস করি, আমাদের মুসলমানের পরে মূল পরিচয় আমরা হলাম ইন্নানি মিনাল মুসলিমিন। এটা যেমন আমাদের মূল পরিচয়, তারপরের পরিচয়টাই হলো আমরা বাংলাদেশি। ঠিক কিনা খাও? তাহলে এই দেশে যারা বাস করে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার মূল পরিচয় বাংলাদেশি। ঠিক কিনা বলো? আমরা যখন দেখি কামাই করো বাংলাদেশে, 12টা মাস ঘুমাও বাংলাদেশও, খাও বাংলাদেশও, কুলি হালাও গে ইন্ডিয়া, তখন আমরা কথা আছে। ঠিক কিনা? তুমি বাংলাদেশি হয়ে ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকো, তুমি কেন যাও আদালতের ভিতরে মুসলমান কুবাইয়া মারণের লেগিয়া? কিরম কুব ফানা হইস? এই কথা বললেই আর ভালো না। 17টা বছর এই মুসলমান হিন্দুদের উপরে কি অত্যাচারটা করলো, তখন একটা বিবৃতি আসে না। আর হিন্দুদের কারে বিলে কখন আছে কমছে, সবচেয়ে বেশি এই শহরের ভিতরে
সবচেয়ে বেশি হিন্দু হইল ব্রাহ্মণবাড়ি এবং নেত্রকোনা। এই দুই জায়গায় একটা হিন্দুর গায়ে ফুলের টকাও পড়ে নাই, একটা মন্দিরের আস্তরও খসে পড়ে নাই, ঠিক কিনা কয়? সবচেয়ে বেশি হিন্দু ব্রাহ্মণবাড়িয়ায়, সবচেয়ে বেশি হিন্দু নেত্রকোনায়। ওইখানে কোথাও এই তারা এই আজগবি ফায়কো মন্দির মিলে গেলেছে, কখনো মন্দির ভাঙছে কোন লাগবে, ঠিক কিনা কয়? কখনো বলে হিন্দু ফিরে কারাই ফিরছে আমার সামনে লইও, কারাই ফিরছে তারা এটার বিচার আমরা করাম, ঠিক কিনা কয়? কই কোথাও তো এই ঘটনা ঘটে নাই আমাদের জানা মতো। আমরা তো সারা বাংলাদেশে যাই। হ্যাঁ, একটা ঘটনা পাইছি, কই হলে তা সরাইল। কিরাইল কথা কনা, কিরাইল সরাইল। আমার অনেক মুরিদ আছে এই সরাইলে। একটা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, খালি কালীগড় বিলে আগুন দিয়ে ফুটালাম। আমি সেই এলাকাত মাহফিল গিয়ে আমার মুরিদ তারা গেলাম, হও তোমরা 12 মাস মিলমিশ করে থাকলা, বছরের পর বছর, তোমার আব্বার দিনও দাদার দিনও, ওখানে ফ্যাস লাগলো কেমনে? কই হুজুর ফ্যাস কেমনে লাগছে বার করছি তো। আমি কই কেমনে? কয় খালি কালীগড় আগুন ধরাই দেয়। কেন আগুন ধরাই দেয় ধরতাম পারি না। পরে একদিন দড়ি মরি লইয়া গোসলিঙ্গি দিয়ে টস্তাইটা গাছ গিয়ে উঠটা দিলাম কালীগড়ের উপরে। কালীগড়ের উপরে আম গাছ, সেই আম গাছ উঠটা গোসলিঙ্গি দিয়া দড়ি মরি লইয়া তারপর টর্চ লাইট লইয়া বইয়া রইছি। সারাটা রাত দেখি যে কেউ আইয়া না। যেই মাত্র শেষ রাত ইয়ে উঠছে, দেখি যে একতে আস্তে আস্তে মনে হয় যেন শ্বাস চলে না, আস্তে আস্তে 3-4 জনে আইছে। আইয়া সেটা খুঁড়েতে ম্যাচটা বার কইরা যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইব, ফইরা লাইলাম গাছেরতে। সবজির উপরে মাথার উপরে ফইরা গেলাম গা। ফইরা সেটা জাতা দিয়া ধরলাম, প্রস্তায় টিপ দিয়া লুঙ্গি খুললা দেখি মুসলমানই করাইছে না। অর্থাৎ কারাওরা কারাওরা হিন্দু হিন্দুর মন্দিরে আগুন লাগাইয়া মুসলমানের গায়ে দায় চাপাইতে চায়। সেই দিন আমি বলেছিলাম আমরা মুসলমানের ফুতে কি এত আজাইরা। হ্যাঁ, তার আর এই কালী মন্দির বাঙ্গনের লেগে আমরা ঠেহা আছে। আমরা দিদি দুর্গা পুজোর সময় তোমরা বানাও, তোমরা যাতো, আমরা কু ঠিক কিনা ক? আমরা মুসলমানের ফুতাইতে এত সময় নাই গিয়া মন্দির বাঙ্গনের, কারণ আমরা ফলাফেনি ঈদে বাঙ্গায় ওখান মেশিন দিয়া, ঠিক কিনা ক? তোমরা বাঙ্গা আমরা রূপে দোষ দিতে চাও। এই যে আজকে পত্রিকায় এসে গেছে, ধরা খাইছে হিন্দু মন্দিরের ভিতরে আগুন ধরাই দিছে। যারা ধরাই দিছে 3 জনে বেড দিয়া ধরে সেটা দেখে তারা বিগত সরকারের ওই ছাত্র সংগঠনের লোক, ঠিক কিনা ক? খাইছে ধরা। তাইলে বোঝা গেল ঘটনা শুধু ঘটনা নয়, ঘটনার অন্তরালে আরো ঘটনা আছে। আমরা এলাকা এক বেডি নিজের শৈল নিজে ফসাইয়া থানাত গেছে, মামলা দিত। আরে ওসি সাহেব দেখতে পারে কান্দা দিছে, আরে এই বেডিটার এমনি মাইসে ফসান। পরে ধরা পড়ছে বেডি নিজের শৈল নিজে ফসাইয়া আরেক বেটারে দোষীকরণের লেগা নিজের শৈল নিজে বেডি চালাইছে। এইরকম 20ওলা বেডি তো বাংলাদেশও আছে। কথাটি কইলে তো আর ভালো না, অনেক কথা বাড়ি যাবো গা, থাক শেষ করে লাগিয়ে দিয়ে ভালো না। এই সহ্য করতে পারতো না, আরে সবজি সহ্য করতে পারতি না, এই সহ্য করতে পারত না। অনেক গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলো? আমরা এক একজন তন্ত্র প্রহরী হবা। কারা হিন্দু বাড়িতে আক্রমণ করে গোয়েন্দার দরকার নাই, পুলিশের দরকার নাই। আমরা এই দেশের যারা নাগরিক, আমরাই এখন থেকে গোয়েন্দা, ঠিক কিনা বলো? আমরাই পুলিশের ভূমিকা পালন করবা। যদি দেখো উলচাপাড়া গ্রামে একটা হিন্দুর ঘরে আগুন লেগেছে, তদন্ত করবা কারা আগুন লাগাইলো, মিটিং বসবা, দেখবা কথায় কথায় কথা বাড়ুই যাইব গা, ভিতরে রাখতে পারতো না, ঠিক কিনা ক? কথা তো আরেকটা মনে পড়ছে, একবার চুরি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তারা বাইক মিটিং বইছে। জীবনে তো আমরা বা চুর দুহে না, বাড়িটা গ্রামের মাইক গানো এইবার চুর দুহন, এটা এমনি সারঞ্জানে একটা মিটিং বই সকলে কইতেছে চুরিটা কেমনে হইল। তো হেতারা যে তারা আন্দাজ করছে তারও মিটিংও আনছে, যে যেইতে চুরি করতে পারে তারও মিটিংও আনছে পরে। তো সকলে কইতে আছে আমার মনে হয় ওই গ্রামের এই বাড়ির যারা মুরব্বী তারা আরে আমরা বৈদ্য জীবনে এই কাম হইছে না,
আমার মনে হয় কালকা যে আমরা ভাই দিয়া গেছে মনে কর সাহায্য সকলে মন দিয়া ঘুমাম এই ফাহে এই কামটা করছে। আরেকবার আরে আমার মনে হয় তে বুধ আগে ঘর ঢুকে বইয়াছিল শহীদ তলে, এরপরে আমরা ঘুমাই সারছি, পরে দরজা খুললাম আলদি লইয়া বার হইছে। অরিজিনাল সুর যেতে হ্যাঁ তো যদি শুনতাছে তে কয়া হয় না রে, ঘটনা কি করছি এটা তো আমি না জানি। যে যেটা কয় ওইটাছে না যে তা মাথা লাড়া দিয়া লাই আবার ধরানি ফুটেছে গিয়ে আবার গলা কাশ দেয়। তা আরেকবার কয় আমার মনে হয় তে তার গড়ে ঢুকছে, তারে দুর্বল মনে করে তে যে বাইক নাই অবশ্যই লোকটা জানছে। হ্যাঁ তো যেরকম করছে গ্রামের তারা তো খেয়াল রাখতে এমনিও সন্দেহ। পরে কইছে আচ্ছা তুই করছেন ঘটনাটা কেমনি হইতো পারে, তো তে শুরু করছে আমার মনে হয় দিয়া। আমার মনে হয় যে সুরটা এহেন হয়ে আসছে, আমার মনে হয় সুরটা এই বাড়ির সকলে ঘুমাই সারছে পরে তে জানা শোনা তে হিন করছে ওইটা সেটা তে বাঁশের মাথাত ফাইলা দিয়া তে প্রথমে আমার মনে হয় এই বাঁশের মাথাত ফাইলা দিয়া তে চেক করছে তারা ঘুমাই সারছে নি। যখন দেখে যে ফিডাফিডি হয় না, আমার মনে হয় সুরটা ভিতরে ঢুকছে। আমার মনে হয় সুরে ভিতরে ঢুকিয়া বস্তার ভিতরে মাল বইরা তারার বাড়ি যাবার বাউন্ডারি দেউন না, আমার মনে হয় এই বাউন্ডারি রেগুল বস্তাটা রাখিয়া তে লুক বিচার তো গেছে, পরে লুক না পাইয়া আমার মনে হয় তে কান্দ বস্তা লইয়া ওই বাউন্ডারির উপরে উঠছে। আমার মনে হয় এই সুর এই বস্তা ফুটছে হেগুল, আমি ফুটছি হেগুল। বস্তা পড়ছে হেগুল, আমি পড়ছি ঠিক নিও ভাইয়ারা। বিশৃঙ্খলা করলে তো করণ যায়, তবে সুরের 10 দিন গৃহস্থের একদিন। তুমি যত কায়দা কৌশল করো একদিন তুমি ধরা পড়বাই পড়বা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, পার পেয়ে যাবা প্রতিবার, অসম্ভব। যেদিন ধরা পড়বা এই দিন বুঝবা আমরা ফলাফাইনের কেসকি মাইর কারে কয়, ঠিক কিনা কাও। সুতরাং মনে করো না তিতাস নদীর কেসকি মাছ খালি মজা, কেসকি মাইরও যে কি মজা এটা না খাইলে টের পাইতা না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে আমার দৃষ্টিতে ওই ছেলেদের লেখাপড়া যেমন দরকার তার চাইতে মেয়েদের লেখাপড়া কম না বেশি দরকার। কথা বাইরে যে গিতেছে, তবে বারান যাইতো না। আমি তো আগেই কইছি আমার আবার আরেক জায়গা মার হাবা কর না কেন নাকি এটা আমি কি কইয়া লাইতাম বুঝছে না। সারছে বইয়া লাইছে। এবার ভাই কেমনে ঘুমায়, এই রুমও কতক্ষণ সেই রুমও কতক্ষণ, মাহফিলও এখনো কতক্ষণ হ্যাঁ কতক্ষণ লাইট আছে, এটা মাহফিল হুন এবার এবার এটা অভ্যাস হয়ে গেছে গা। হ্যাঁ বইয়া থাকেন, শেষ হইয়া যেতেছে। আমিন কন, জুড়ে কন। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা আমার, আজকে হাতে পায়ে ধরে বলে যাই, উলচা পাড়ার যুবক গুলারে বলি, পুরুষ গুলারে বলি, সন্তান যখন মায়ের পেটে চলে আসবে নিয়ত করে ফেলো, ছেলে হলেও মাদ্রাসায়, মেয়ে হলেও মাদ্রাসায়। মাদ্রাসায় পড়লে দুনিয়াও আছে আখেরাতও আছে, তো ইঞ্জিনিয়ারও হইতে পারে, বাবার জানাজাও দিতে পারে, ঠিক কিনা। মেয়েটা যদি আলেমা হয়, মেয়েটা যদি হাফেজা হয়, এই মেয়েটা শুধু বউ হয় না, এই মেয়েটা সমাজ পরিবর্তন একজন সংস্কারক হয়। মায়ারায় জামাইর বাইত গিয়া দেহে বেআই বেআইনে একখানো বইয়া ফান খায়, মায়ে বেআইনে বেআইয়ে তালুয়ে গেছে গা পরে ওই শাশুড়িরে গিয়া কইতেছে আম্মা, আম্মা গো ও আম্মা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তালুর লগে আপনার পর্দা করাও তেমন ফরজ, ঠিক কিনা। বেরিয়ে কয় জীবনে যেই কথা শুনছি না, হুজুর বিয়া করাইয়া তো বালায় লাভ হইছে, আবার আসলেও লাভ হইছে গো আম্মা, আসলেও লাভ হইছে। এই ভাইয়াটা আপনার ফুতের বউটা হাফেজা হওয়ার কারণে, মহিলা মাদ্রাসায় পড়ার কারণে এই মেয়েটারে ঘরটারে বদলাই লাইছে,
দেবরকে আর ভিতর বাড়িতে আসতে দেয় না। তালুইরে ওই দেয় নিজের শ্বশুরে দিয়া কোয়াইছে, আব্বা তালুইরে আইলে কইয়েন গাডার যেন থাহে, আমরা যত আদর যত্ন দরকার নাই, এটা হারাম, এটা ফর্দার খেলাফ হয়। এখন মাইয়াডায় আল্লাহ করলে হরিরে ফর্দাত লই আইছে, হৌরে ফর্দা শিহাই লাইছে। জামাই পুলিশও চাকরি করতো, চাকরির রাজা মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, তারে কেমনে জানি বদলাই লাইছে। কথাটা কি কইলে তাই যখন বিয়া হইছে, তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহাজ্জুদ ফইরা ফইরা তাই দোয়া করে, আল্লাহ আমি মাদ্রাসাত পড়ছি, আমি হগিন্নির জি হইতাম পারি, আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি, আল্লাহ আমার একটা আলেম জামাই দিও। আল্লাহর কি কুদরত, তাইর বিয়া ঠিক হইছে পুলিশের লোক। কার লগে? তো মাইয়া ফান্ডে এখন তাই লগের টিটকারি মারে কি তাহাজ্জুদ দোয়া যে করো, কারবার দোগরটা গেছে উল্টা। তাই মনে মনে আল্লাহ আমি চাইলাম কিতা, তুমি দিলা কিতা, এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। তাই সাহায্য চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ তো সাহায্য করে লাইছে। বাসর ঘর যখন দিছে, তে সিগারেট টানতে টানতে আইয়া বাসর ঘর ঢুকছে, তার ভাবি আন্না এই মাইয়াডার আন্না ঘর দিয়া গেছে, দরজা বন্ধ কইরা সারছে। পরে মাইয়াডায় কয়, আজকে আমাদের প্রথম জীবন শুরু, রহমত দিব বরকত দিব আল্লাহ। অজু আসেনি? কয় আসিল, বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম। কয়েকটা কদ্দুর ঠান্ডা পানি দিয়ে উজু কইরাইয়েন, তাই উজু করছে, বেড়ায় উজু করছে। কয়েকটা কাম করে, চলেন দুইজনে মিল্লা 4 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। নফল নামাজ পড়ে সংসারটা শুরু করি। রহমত বরকত দেওয়ানের মালিক আল্লাহ। আমার কপাল আপনারে পাইছি, আপনি আমারে পাইছেন। কদর দোয়া করণ দরকার আছে। নফল নামাজতে পড়ছে, বড় তো নামাজ পারে না, হেবিডি যেমনে পড়ে তেও এমনে পড়ে। আবার মাই দিদি তখন কখনো তে ফইলা বেডিতের মতো বান্ধালাইছিল। মাইয়া আবার নিয়ত ছেড়ে কইছে এখনো নারকুদ্দুর নিছে। কোনো মতে তারে 4 রাকাত নফল নামাজ পড়াইছে। এখন ভাইয়াই কয় দোয়াটা করেন। তেনা কিলিশ মাইয়াই কয় দোয়াটা করেন। দেখা আমি না তুমি এনা মাদ্রাসাত পড়ছ, তুমি দোয়াটা শুরু করো। আমিন কাম। মাইয়া কয় না, আপনি বেড়াই থাকতে আমি বেড়াইতে কি এর দোয়া? না আমি স্কুল 8 পাস করে স্কুলে চাকরি ঢুকে গেছি গা, তুমি দোয়াটা করো। এখন মাইয়া হাত উড়াইছে, তে ফিসে দিয়া আমিন কয়। মাইয়াটায় দোয়া করে আর কান্দে আর কয়, আল্লাহ আমার জামাই পুলিশ, অসুবিধা কি? ঘুষ খাইলে আগে না খাইছে, ওখন আমরা নিয়ত করে আল্লাহ আমার খাইতো না তো দোষ হারে, আল্লাহ যা খাইছে মাফ করে দাও। আমরা কোনো আর ঘুষের টেহা ঢুকতো না, কাম লাগলে ফেট মাটিত লাগাইয়া থাহাব, মাসে 3 পিস লাগতো না, কাদের দুল নাকের ফুল, গলার মালা হাতের বালা লাগতো না, বেনারসি কাথান লাগতো না, বছরের 2 মাথার 2টা মেক্সি বানাই দিলে সারবো। কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়া লায়াম, সোনু ক্রিম লাগতো না, লোশন লাগতো না, কামাই যেই রকম এটার উপরে কোনো মতো চল্লা লায়াম। দেখো আমি মাইয়া কয়, আল্লাহ তুমি মাফ করছো নি কও, আমরা তারা আগে না ঘুষ খাইছে, অহন আর না খাইলে ছাড়েনি। দেখো আমিন। মাইয়াই তো খালি কয়, তারে বুহে দিয়া বার করাই তো চায়। এবার মাইয়া কইছে, আল্লাহ আমরা ওয়াদা করতে আসি, জীবনে আর ঘুষের টেহা ঢুকতো না, এত টেহার আমরা দরকার নাই। তে মোনাজাতের ভিতরে দিয়া সেইটা কইয়া লাইছে, না খাইলে দোষারে, না খাইলে দোষারে। কম লাগিলি আমিন করতেছি, বুঝো না? শরম দিয়া লাভ কি? মাইয়া আল্লাহরে ডাক দিয়ে গো, আল্লাহ গো, ও আল্লাহ ঘুষটা কিরম খারাপ জিনিস, আমরা তাই শরমও পাইছে, আর খাইতাম না, যেমনে পারি চলাম। আল্লাহর কুদরত দেহ, বাসর গড়ে দো, তার হারাম কামাইরে তাই হালাল বানাই লাইছে, ঠিক কিনা? লস হইছে না লাভ হইছে? লাভ হইছে রে ভাই।
তোমার মাইয়া স্কুলও পড়ছে, কলেজও পড়ছে, তোমার শৈল বালানা হুন্না সুইটা সাইটা লইয়া হাসরাইয়া মেসরাই ও আব্বা ওইয়া লইয়া পড়ছে। এবার ওর উফরে গিয়া পড়ছে, এমনি এবার শ্বাস টান আরো গিয়ে উফরে পড়ছে। আর যেই মাইয়াটা মাদ্রাসাত পড়াইছ তাই জুড়ে কান্দে না, মাইনসে নিয়ে আওয়াজ হইনালায় ডাক দেখো, আম্মা আমার কোরআন শরীফটা কই দাও। এবার এই মাইয়াটা কোরআন শরীফটা লইয়া বইয়া লাইছে। বাপের ওই রুহু বারোই অবস্থা, রুহু বারোয় না, মাইয়াটায় বইয়া বইয়া সূরা ইয়াসিন পড়ে। মায়ের বুকের থেকে বাচ্চার মুখটা যেমনি আস্তে করে সরে যায়, বাচ্চা যেমনি ঘুমের ভিতরে টের পায় না, মায়ায় কোরআন শরীফ পড়ে। আব্বার রুহুটা কবজ হইয়া গেছে, দুনিয়ার কেউ টের পায় না। তাহলে আপনার মাইয়াফান মাদ্রাসাত পড়ান দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডে মাদ্রাসাত পড়ানোর দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডে মাদ্রাসাত পড়াও, কামাই কম করতে পারে কিন্তু বাপের কন্যাই তো ধরত না, ঠিক কিনা? মানবে মাদ্রাসাত পড়াওতে ভদ্রতা শিখবো, তার কলজাত আল্লাহর ডর থাকবো। তাই যায় করুক আর না করুক, জীবনে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইতো না, কারণ তে কোরআন শরীফে পড়ছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। তো ফয়লা লাইছে রে, আব্বা আম্মার লগে ভালো ব্যবহার করন লাগে। তো অভাবের তারনায় মার লগে বাপের লগে খারাপ ব্যবহার করে না। ও আব্বা, ওল চাপাড়ার আব্বারা, ওল চাপাড়ার মায়েরা, নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, আলেম ওলামা দিয়া সমাজ বদলে দেব। দাওয়াত খাউন না আলেম না, দাওয়াত খাউন না আলেম না, তসবি ফরুন না আলেম না, হুদা নামাজ রোজা করুন না আলেম না। এমন আমরা আলেম বানাবো যেই আলেমেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিতে চায়, ঠিক কিনা? বইয়া বইয়া তাহাজ্জুদ করব, ওজিফা আদায় করব, আর মুসলমানের নবী লইয়া কাফের বেদিনেরা টিটকারি মারবো। তে ঘরে বইয়া বইয়া তসবি পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলা। নবীর দুরূদ পড়লে অনেক সওয়াব আছে, সকলে বুঝাইতে আছে। নবীর দুরূদ পড়লে অবশ্যই সওয়াব আছে। নবীর অপমান করলে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, এই কথা আমার লোকগুলা ভুলে গেছে, ঠিক কিনা কও? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা বিশ্বাস করি এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ। এই পথে চলতে গেলে রক্ত ঝরবে, পা রক্তাক্ত হবে, জমিন লাল হয়ে যাবে, মামলা হবে, হামলা হবে, জেল চরম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক বানা, একটা লোক যাবানা। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আমি কাউকে তখন বসতে বলি নাই, আমার করজুরে মিনতি 5টা মিনিটের জন্য সবাই বসে যাব, খালে সন্তরে মনটা নরম করে তাওবা করব, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেব ইনশাআল্লাহ। একটা লোকও যাবেন না, আপনার মায়ের নামে আপনি দোয়া করবেন। আপনার মা আপনাকে পেটে ধরেছে, জন্ম দিয়েছে, মাকে ভুলে যাবেন না, তাইলে আপনাকেও একদিন আপনার ছেলে ভুলে যাবে, ঠিক কিনা কন? সবাই বসুন, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, সবাই সেখানে বসে। একটা লুকো দাঁড়াই থাকবে না, পুরো মাঠের ভিতরে একটা লুকো দাঁড়ানো থাকবে না। আপনারাও বসেন, পেছনে যারা আছেন বসেন, সবাই বসে পড়ুন। এখন আমরা দোয়া করব কার দরবারে? মাফ চাইবো কার কাছে? এটা কি বেড়াগিরি নাকি? এই 2 নম্বর যাচ্ছি, বসা, বাইলুম বাইলুম করে ঘুরেতে। সবাই কনা আমিন। একটা লুকো দাঁড়াবেন না, উঠবেন না, সবাই বসেন, সবাই কনা আমিন।
সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি পড়ছেন ডিব্বা যেমনতে বইয়া রয়েছে। হ্যাঁ, আরে তোমার কথা তো কইতেছি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করতেছি। কি করতেছি? গোনা আমাদের আছে নাকি নাই? আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া আল্লাহ কইয়া যদি একটা ডাক দাও, আর একটা কোনা চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে তোমার জীবনের সব গুনাহ মাফ। এই তওবার দরকার আছে নাকি নাই? এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ভিতরে সন্দেহ করলে ঈমান থাকবে? সবাই কোনা আমিন। সবাই মিলে তওবা করব। আমার এই তওবার আগে আমার ছেলেরা আসবে। এই মহিলা মাদ্রাসাটা আমি দেখেছি প্রায় 250-র মতো ছাত্রী আছে। মেয়েরা আমাদেরই মেয়ে, ওরা পড়তেছে, ওদের আবাসনের দরকার। ভবন করা হবে। আমার ভাই মোহাম্মদ হাসান না আবিদুল্লাহ মাজিদি, উনি নিয়ত করেছেন বাচ্চাদের জন্য পরিকল্পিত এবং মানসম্মত আবাসন ব্যবস্থা তৈরি করবেন ইনশাআল্লাহ। ফাউন্ডেশন দেওয়া হবে, বিরাট বিল্ডিং করা হবে। আপনারা যারা এখানে আছেন, মাহফিলটাতে অনেক টাকা খরচ হয়েছে। একটা লোক খালি যাবেন না। আপনি প্রয়োজনে 10টা টাকা দেবেন, 1000 টাকা দেবেন, 500 টাকা দেবেন, 5000 টাকা দেবেন। আমার ছেলেরা আসতেছে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। একজন খায় যে ছোট বাচ্চা বুট খাইতেছে, দুইটা হতে বুট খাইতেছে, টেহান চাইতে বার করো টেহা। সবাই দেন। আমার ছেলেরা আসতেছে। কই ছেলেরা কই আপনার? মাজিদি ভাই কই? ছেলে কই যাইতেছে? রাইট নিফাই জিজ্ঞা দ্রুত দিক দিয়ে ঢুকেন। ওই পেছন দিক দিয়ে কয়েকটা গ্রুপ ঢুকেন। উঠেন না কেউ, একটা লোক উঠবেন না। যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এলাকার আছেন শুধু তারা দাঁড়াবেন। সবাই তোমরা যাইতে তো নমুনা খারাপ। এদিক দিয়ে যাও, তাড়াতাড়ি করো। এদিক দিয়ে বাসের এদিক দিয়ে। হ্যাঁ, যাও। বিসমিল্লাহ। সবাই হাতে নিয়ে রাখেন। 1 মিনিটের ভিতরে কালেকশন শেষ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। দ্রুত আগান। আর মহিলা প্যান্ডেলে দায়িত্ব দেওয়া আছে? ওকে, ফাইন। মহিলা প্যান্ডেলে যারা আমার বোনেরা আছেন, সব মহিলারা কম বেশি করে, এই ছেলেরা, তোমরা কি হাঁটতেছো, চলে যাইতেছ? দোয়া করতে না? এই গেটের দিকে যারা হাঁটতেছো ফিরো, দোয়া করে যাও। সবাই দোয়া করে যাও। আমিন কন ভাই রে। তুমি তো মাহফিলটার ওজন বুঝো নাই। তুমি মনে করছো মাহফিল মানে হইলো পোস্টার লাগাইছে, প্যান্ডেল করছে, মাইকিং করছে, ফিরসা বুজুর আইছে, ওয়াজ করছে, মাহফিল শেষ। না 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 না, এটার নাম মাহফিল না তো।
মাহফিল বুঝছে তোমার আম্মায় যে বেড়িরে কবরও শোয়াইছ, মাহফিল বুঝছে তোমার আব্বায় যে বেড়ায় কবরও ঘুমায়। আজকে কবরে তারা নাই, রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়া দৌড়ায়। ফেরেশতারা জিগায় কি গো দৌড়াও কেড়ে? কয় কবরে ধাও দাও আগুন, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের হুজুরও আইছে। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার জাহান্নাম কবর জান্নাত হইছে নি। এটার নাম হইল মাহফিল। আজকে এই উলসাপাড়ার মাটির নিচে আনন্দ, ঈদের আনন্দ চলতে আছে। এই মাহফিলের উসিলায় নি, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরের আযাব বন্ধ হয়। সুবহানাল্লাহ কইতা না? যেরকম সুবহানাল্লাহ। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। আপনাদের কাছে আমি চলে যাওয়া লাগবে। আমার আজকে কাসাইট একটা মাহফিল। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল আমি বাদ আসর, বসেন, বাদ আসর আমি এখানে মাহফিল করব কথা ছিল। তো দেখলাম যে কাছেই যখন কাসাইট, বাদ মাগরিব কইরা গেল, আপনারা লাগে সুবিধা হয়, কাম কাজ শেষ কইরা ইনশাল্লাহ আপনারা আইয়া বইতেন পারবেন। তো সভাপতি হুজুরে কয়টা কাম, হ্যাঁ ও মার্শাল্লাহ, আপনারা শুনে দোয়ার জন্য, জি ওকে ফাইন। আমি গুনাহগার, দোয়ার জন্য আমার এক ভাই, উনি 500 টাকা আমার হাদিয়া দিছে। তা আমিন কন, আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে। সবাই কনা আমিন। কথাটা শুনেন, বাচ্চাটারে বসাই দেন। কথাটা হইল, আপনারা জানেন এই যে নাগাইশ মুশতাক ফৈজি পীর সাহেব, আরে এটা দেখেন পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হইতে চাই নাই, কথা বলতে না, আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আপনাদের যে এই আবিদুল্লাহ মাজিদি, উনি আমার দরবারে গেছিল, আরেকজন লগে গেছিল, হ্যাঁ না, কি জিদি? ফরহাদ। এটা কোনো জিদি মিদি নাই, ফরহাদ। মার হাবা কন, ফরহাদে গেছিল, ফরহাদে, হ্যাঁ মার হাবা কন। আমি পীর সাহেব হতে চাই না, আমার কোনো আকাঙ্ক্ষাও ছিল না, ইচ্ছাও ছিল না, আমার ধারণাও ছিল না। কারণ আমি মেহনত করে খাওয়াই না মানুষ। বাংলাদেশও ফির সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। ফির সাহেব মানে হইলো বইয়া বইয়া খাওয়ান। ফির সাহেবের কোনো কাম নাই, অটোও চালান লাগতো না, সিএনজিও চালান লাগতো না, বাসের কন্ট্রাক্টারি ড্রাইভারি করণ যেত না, গৃহস্থীও করণ যেত না, দোকানদারিও করণ যেত না, চাকরি বাকরি দফইলেও করণ যেত না। এবারে খালি মুড়িদার বাক্যা বইয়া থাকবো, হগিন দিবি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, বাপাটা বইয়া বইয়া খাইব। নাদান কারে কয়, ঠিক কিনা কও? একটা বাংলা বেড়া, আচ্ছা আমার মতো বেড়াই যদি আমি বইয়া থাই আর মাইন সেইটা টেহা দেয় আমি বইয়া খাই, তাহলে আমার আল্লাহ আত্রি দিছি কিন্তু, এফাউডি দিছে কিন্তু, যাইলে হাফড়া করছি কি উত্তম দিছে। এর লেগে আমি এটা দেখছি যে এই কারবার বাংলাদেশের অধিকাংশ ফির সাহেব বইয়া বইয়া খায়। এটি দেখে আমি অতিষ্ঠ। আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি নিজে মাটি কাটুন না মানুষ। আমার এরিয়াটা, আমার দাদায় ফুরফুরা সিলসিলার বড় পীর ছিলেন, উনি মাত্র আমারে 9 শতক জায়গা দিয়ে গেছে উনি এন্তেকালের সময়। এরপরে আমি জায়গা কিনা শুরু করছি। আমার এখন জায়গা হইল 18 একর, 1800 শতক। কয় শতক? 1800। 1800 মার হাবা কয় না রে, এক মাথাত মুবারক ভাই খেরুইলে মনে হয় যেন কেউ নাই। এইরকম একটা এরিয়া, আমার এরিয়াতে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? আমার মসজিদটা সোশ্যাল মিডিয়ায় সবাই, আপনারা সবাই জেনে গেছেন। আমার ছিল একটা টিনের ঘর, খুব খেয়াল করে শুনেন, প্রত্যেক দিন কোনো আইতাম না আমি। টিনের ঘর, আমি নিয়ত করলাম একটা সুন্দর কইরা একটা মসজিদ করাম রে, আর সকলবেলা বাসি আর মরি। আমার দরবারে যারা মুরিদ 10 জন ইঞ্জিনিয়ার চৌকস, তাদেরকে ডাকাই আন্না করলাম একটা ডিজাইন করো মসজিদ করা। হুজুরে কইছে তার আর কি হুশ আছে, তার আর ডিজাইন মিজাইন করলে এরকম বড় একটা কাগজ রে। আমি কই কী তার এটা? কয় যে হুজুর মসজিদ। আমি কত বড় এটা? কয় কত বড় কইতাম পারতাম না, হিসাব করে চাইছি এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। আমি বলেছিলাম যে নিচতলা হাসপাতাল করবা, নিচতলায় ড্রয়িংয়ে হাসপাতাল দেখাইবা, দোতলায় 3 তলায় মসজিদ, দোতলা 2টা যাইব গা,
সাঁতারে সিঁড়ি দিয়ে আটটা, সিঁড়িটা 125 ফুট লম্বা, সুবহানাল্লাহ কয় না? আপনাদের এই প্যান্ডেলটা যত লম্বা এর চাইতে আরো অনেক বেশি লম্বা হচ্ছে আমার সিঁড়িটা। এক মাথার খেলিলে আরেক মাথার দেখা যায় না। হ্যান তো উঠটা দোতলা তুইটা গিয়ে মার হাবা কয় না রে। আমি ইতানি রেজি গেলাম রে, এতটা মসজিদ যাই কালাইলা ওখানে এটা করতে কীরকম লাগবো? কয় 15 কোটি। কয় কোটি? আমি কই কী তা কইলা? কয় হুজুর 15 কোটি। আমি কই আমি মসজিদ করতাম চাউনিকে অন্যায় হয়েছে আমার। আমি গরিব মানুষ, তোরা এতটা মসজিদ আঁকতি তোরারে কইসলাম হেন। কয় হুজুর সাহস কইরা নাই মালাম। আমি কই সাহস করাম যে সেই সাহসটা এতো নাই। পরে একটা নিয়ত করলাম, আর যা হকলবেলা আল্লাহর ঘর মসজিদ আল্লাহ করাইব। নিয়ত করলাম আমি মুশতাক ফয়েজি 33 বছর মাহফিল করি, সারা বছরে তো ওয়াজ খায়। নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই একখানে টেহা জমাইছি। 1 বছর শেষ হয়েছে গন্যা দেখি 25 লাখ হয়েছে। কয় লাখ? কথা বলা কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে আসার আগে হিসাবটা দেখলাম 4 কোটি 30 লাখ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কথা নয়? একতলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন মূল চিফ ইঞ্জিনিয়ার যেটা মূলরা তে আমার আলগার ডাক দিয়ে নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম 15 কোটি। আমি কইসলা তো? কয় ওই তো না। আমি ওই কী হইব? কয় 30 কোটি লাগবো। আমি একটা ফিডা দেখানো বাসার চাই না 2টা ফিডা দেয়। আমি মসজিদ করতাম, কইলাম কি রে এই কারবার। প্রত্যেকটা দিন মাহফিল এত যায় আমরা মাহফিল শেষ করিয়া গিয়া সেটা ড্রাইভার, খাদেম, মিডিয়া এক্সিকিউটিভ যারা আমার লোকে কাজ করে তারা কেন তোমরা গিয়া যাও, আমি আইতে আসি মসজিদের কাছে না। জামিয়া ইসলামিয়া করি আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাই মহিলা মাদ্রাসার 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজ 1 ডিসেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে এই সন্ধ্যার সাথে সাথে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে কবুল করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা আব্দুল কাদের সাহেব আজকের মাহফিলে মাগরিবের পূর্বে আলোচনা করেছেন হযরত মৌলানা মুফতি শফিকুল ইসলাম আজাদি সাহেব। তারও পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই, দিনী ভাই, অভিন্ন হৃদয়াংশ হযরত মৌলানা মুফতি ইসমাইল হোসেন কাসাইটি সাহেব। কথা বলেছেন আমার পূর্বে এই ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, প্রতিটি জনপদের সাথে যার ওতপ্রোত সম্পর্ক, প্রতিটি মানুষের অবস্থান যার হৃদয়ের মণিকোঠায়, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত জেলা সেক্রেটারি জনাব হযরত মৌলানা মুবারকুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন। এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকাবাসী যারা আছেন
আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমার, যে বাচ্চাদেরকে একটু চুপ করাই দিতে হবে। যারা এই পার্শ্বে দাঁড়িয়ে আছেন, দয়া করে, আমি আসার সময় হেঁটে দেখেছি বিছানা না দিলেও সুন্দর ঘাস আছে, দয়া করে আপনারা একটু বসে পড়ুন। সবাই যান, একটু বসে পড়ুন। এই জায়গাটা ফাঁকা করে দেন, এই জায়গাটাও ফাঁকা করে দেন, আমার এই সামনাটা ফাঁকা করে দেন। ওই যে লোকজন দেখতে পাচ্ছে না। আমার কথা বুঝেন নাই না? এখান থেকে বললে হবে না তো, একজনের নাইমা যান। আমরা তারা আবার কইলে হয় না, তারা শাহিদারি করে খাওয়ান লাগে। হ্যাঁ, একটু সরেন এখান থেকে। একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না এখানে। এই ছেলে সরো, এই ফাঁকটা, এই জায়গাটা ফাঁকা করে দেন। বাবা কথা বুঝো নাই? তোমাকেই তো বলতেছি, তোমাকেও বলতেছি, সরো এখান থেকে। হ্যাঁ সরো তুমি। হ্যাঁ, সবাইকে সরাই দেন। এই যে সুন্দর করে বসে যান, সুন্দর ঘাস আছে, অনেক সুন্দর পরিবেশ। কোনো পার্শ্বে আমার মনে হয় না একটা লোক দাঁড়িয়ে থাকার দরকার আছে। এই সরো তোমরা এখান থেকে, সরো। দয়া করে আরেকটা কাজ করা লাগবে। আমরা যারা মোবাইলগুলো হাতে ধরে রেকর্ড করার চেষ্টা করছি, এই চেষ্টাটা একটা বৃথা চেষ্টা। রেকর্ডও হচ্ছে না, আমার ওয়াজও শোনা হচ্ছে না। কারণ এইভাবে ধরে ধরে রেকর্ড করতে পারলে এত আয়োজন করার দরকার ছিল না। অনেক কষ্ট রেকর্ড করা। দয়া করে যারা আমার কথা শুনতে এসেছেন, সবার মোবাইলগুলো পকেটে ঢুকান। একটু দ্রুত করতে হবে। একটা ক্যামেরাও যেন আমি হাতের মাঝে না দেখি। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। আপনি ওয়াজ শুনবেন কিনে? সারা জীবন তো ইউটিউবের ভিতরেই দেখলেন, তো অহনো যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতা। সবাইকে বসাই দেওয়া গেল না? এই ছেলেটাকে বসাই দেওয়া, এই ও ছেলে না তো, হ্যাঁ আপনি কি তা এটা কোন যেত না। এই বাচ্চাগুলোকে বসাই দাও, এই যে লাল লাল জামা বসাই দাও ওদেরকে। সবাই আমার কাছে সামনে থেকে দেখেন, এই চিফায় বসার দরকার নেই, সামনে সামনে যেন আমাকে দেখতে পান এমন জায়গায় বসেন। এই জায়গাটাতে কেউ নাই গার্জিয়ান কোনো? এইভাবে বসলে তো সে আবার দাঁড়াবে। এখান থেকে সরাই দেন। হ্যাঁ, তোমাদেরকে রেডি করতে করতে দেখবো আমার টাইম শেষ। এতবার বলা লাগবে কেন? এই বাচ্চাগুলো সরাই দেন এখান থেকে। এই মাইকম্যানের পেছন পর্যন্ত খালি করে দেন, এরপরে দাঁড়াই থাকুক। মাইকম্যানের পেছন পর্যন্ত খালি করে দেন। জি সরো। তুমি লাল গেঞ্জি লাল পাঞ্জাবি, তুমি কি দায়িত্বে আছো? হ্যাঁ, ওনারাও সরান, সবাই সরান, কোনো ভলেন্টিয়ার লাগবে না এখন। জি ওকে ফাইন। মোবাইল বন্ধ করতে বলছিলাম। ওই যে আরো একটা মোবাইলও ধরবেন, এরকম ইশারা দিয়েন না আপনি, এটাই শেষ ইশারা আপনার। কথা বুঝো নাই বাবা? এই যে আপনার সামনে যে মোবাইলটা ধরলো, আপনি কি করছিলেন তখন? সমস্যা তো এই জায়গায়। বাংলাদেশে মূল সমস্যা কি জানেন? খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। খারাপ যে খারাপ এটা আমরা বলতেও রাজি না, কিছু করতেও রাজি না। ঠিক কিনা বলেন? খারাপগুলো যখন খারাপই করে, যদি কেউ একজন ডাক দিত তাইলে খারাপিটা আর থাকে না। এই ডাক দেয় না বলে, ডাক শুনে না বলে বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় সরকার বদল হয়, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন নাই যে সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা একসাথে সবাই মিলে দেশ ছেড়ে পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। ঠিক কিনা? হলোটা কেন? হলোটা এই জন্য, ওরা কারো ডাক শুনে নাই, আর ডাক দেওয়ার মতো লোকের দরকার ছিল খুব বেশি, ছিল না ডাক দেওয়ার মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বন্ধ করেন। কথা কি শুরু করছেন? সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে। আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। আমাকে একটু সময় দিতে হবে। আমার সময় খুব কম, আমার একটা রেস্ট্রিকশন আছে, সীমাবদ্ধতা আছে।
এখানে শেষ করে আমাকে আরেক জায়গায় যেতে হবে। সুতরাং আপনার বিরক্তের কারণে আমার যদি কথা কম বলা লাগে, আমার কিন্তু লস নাই, আমি তো আরেক জায়গায় গিয়ে কোয়া আমি, কিন্তু আপনার লস, আপনারা কিন্তু আরেক জায়গায় গিয়ে শুনতে পারবেন না। সুতরাং এই সুযোগটা আপনাদেরকেই করে দিতে হবে। পেছনে দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যেতে হবে। সবাই বসে পড়ুন, দাঁড়াই থাকলে কথা বলবেন, এটা স্বাভাবিক। আর যে দূর দেহানের আপনারা দেহাই সারছেন, ওখান বই আলাম হয় আছে, অনেকে আছে যে আমি যে আইলাম দেখলো নিজানি হগলে আর দেখার দরকার নাই। তো বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি, মাইকটা একটু কমাই দাও। আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে এই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? অব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো চেহারা দেখে করেন না। কে ক্ষমতায় আছে, কে বিরোধী দল, এগুলো আল্লাহর বিবেচনার বিষয় না। কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে ডেলি লেবার, কোনো কিছু আল্লাহ তালাশ করেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। সামাজিক ভারসাম্যতা রক্ষা করার জন্যে তিনি এখানে ধনী নির্ধন দিয়েছেন। সবাই যদি ধনী হয়ে যায়, কাজ করার লোক পাওয়া যাবে না। সবাই যদি পুরুষ হয়ে যায়, সংসার করার জন্যে মহিলা পাওয়া যাবে না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষ আর নারীর সংমিশ্রণে পরিবার তৈরি করেছেন। ধনী আর নির্ধনের সংমিশ্রণে এই সমাজ মেনটেন করেছেন। আর ফর্মুলা দিয়েছেন গিভ অ্যান্ড টেক। তুমি আমার কাছ থেকে নাও, আমারে কিছু দাও, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এর মাঝে গোটা পৃথিবী তিনি নিয়ন্ত্রণ করেছেন। কেউ শ্রমজীবী মানুষ হবে, কেউ রিক্সা চালাবে, কেউ কুলিওয়ালা হবে, কেউ খেটে খাওয়া মানুষ হবে, কেউ কর্মকর্তা হবে, কেউ কর্মচারী হবে, কেউ শিক্ষা দেবে, কেউ শিক্ষা গ্রহণ করবে,
কেউ ড্রাইভার হবে, কেউ যাত্রী হবে, কেউ ইমাম হবে, কেউ মুসল্লি হবে, কেউ বক্তা হবে, কেউ শ্রোতা হবে, কেউ পীর সাহেব হবে, কেউ মুরিদ হবে, কেউ নেতা হবে, কেউ কর্মী হবে। সামাজিকভাবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর স্বামী স্ত্রীর এই সুন্দর শৃঙ্খলা বিধানের জন্যে পুরুষদের উপরে দায়িত্ব দিয়ে দিলেন নারীকে নিয়ন্ত্রণ করার। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ কন্ট্রোল করেছেন, এবং এই কন্ট্রোলটা করেছেন কাউকে দিয়ে না, স্বয়ং আল্লাহ তার নিজ কুদরতের মাধ্যমে কন্ট্রোল করে দিয়েছে। আপনি ইচ্ছে করলে একটা মানুষকে গরিব বানাই দিতে পারবেন না, আপনি ইচ্ছে করলেই একটা মানুষকে ধনী বানাই দিতে পারবেন না, আপনি ইচ্ছে করলেই একটা ছেলেকে পুরুষ বানাতে পারবেন না, একটা মেয়েকে আপনি ইচ্ছে করলে ছেলে বানাই দিতে পারবেন না, আবার একটা ছেলেকে ইচ্ছে করলে একটা মেয়ে বানাই দিতে পারবেন না। এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বারবার বলেছি কথা বলা যাবে না, ভাল লাগলে আপনি শুনবেন, নাইলে চলে যাবেন। আপনি একজনের জন্য পুরো মাহফিল নষ্ট করা যাবে না। সব এই ঠিকটাই তো কইতে আছি, আমার ঠিকটারে তারা আবার জাতা দিয়া ঠিক বানাইতে আছে। আমিন কর, জোরে খান, আর জোরে।